চোখ বন্ধ করে কিয়ামতের মাঠে উঠবে। ওই দিন নিজের পরিণতি দুরবস্থা দেখে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দিয়ে খোদার কসম খেয়ে আমি নবী বলছি তোমাকে জাহান্নামে যেতে হবে। কেউ ওই দিন ওই দুরবস্থা দেখে কেউ তোমাকে জিজ্ঞাসাটুকু করতে রাজি হবে না। এত কান্না কাঁদছেন, চোখ দিয়ে রক্ত পড়তে পড়তে নদীর মতো বয়ে যাচ্ছে রক্ত। कोई सहारा देने वाला नहीं, कोई पूछने वाला नहीं, तने तन्हा तुम, बस तने तन्हा तुम, याद रखना तने तन्हा तुम अकेला। ना आज केउ तुम्हारे संगे बाबा माँ भाई बोन पाड़ा प्रतिवेशी आत्मीय स्वजन, देयर इज नन वन। तुम्हार काछे ना रसूल आछे ना तुम्हार काछे अल्लाह आछे। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन, अस्सलातु वस्सलामु अलैका या सय्यिदुल मुरसलीन। क़ाल अल्लाहु अज़्ज़ व जल, फ़ौज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुन्तुम खैरा उम्मतिन उख़रिजत लिन्नास तअमुरूना बिल मारूफ़ व तनहौना अनिल मुनकर व तु'मिनूना बिल्लाह। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम। क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम, मन सलक तरीक़न यल्तमिसु फ़ीहि इल्मन सहलल्लाहु लहु बिही तरीक़न इलल जन्नह औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम, मन अहब्ब सुन्नती फ़क़द अहब्बनी व मन अहब्बनी कान मई फ़िल जन्नह औ कमा क़ाल। भाई যারা এসে গেছি আমরা আমাদের মা বোনেরা আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের জন্য যা করে গেছেন, আজকে কবরে যা করছেন আর কাল কিয়ামতের ময়দানে যা করবে, এই ঋণ জীবনে কোনোদিন শোধ করতে পারবো না। একটা তো মানুষ ঋণ শোধ করে চেষ্টা করে শোধ করা, তো তার যে অবদান এই উম্মতের উপরে ও আমরা জীবনে এর বদলা চুকাতে পারবো না। আল্লাহর কাছে একমাত্র দোয়া করা ছাড়া আমাদের কাছে আর কিচ্ছু নেই। এ আল্লাহ আমার নবীকে বেহতরিন তামাম উম্মতের তরফ থেকে উত্তম জাযার বদলা আপনি দান করুন, পুরো উম্মতের তরফ থেকে যারা এসে গেছে, যারা আজকের 200 কোটি আছে উম্মত, কিয়ামত পর্যন্ত যা আসবে, এ আল্লাহ পুরো উম্মতের তরফ থেকে বেহতরিন থেকে বেহতরিন জাযা আমাদের নবীকে আপনি দিন, মাকাম আর মর্যাদা। এই জন্য অন্তত পক্ষে এত আর লম্বা করার সময় নেই, বলি এতটুকু অন্তত দরুদ শরীফ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবারে ভাই ওই যারা গন্ডগোল করছে না, হই হট্টগোল, একটু ওখানে গিয়ে ওদেরকে জমা করার চেষ্টা করি। অল্প সময়ের একটু কথা হবে। এই এত মাইক লাইট পয়সা খরচ, এত কিছু খানা দানা, আমার তো বুঝে আসে না যে এগুলো কেন করা হয়। চিন্তা করেন বাজার লেগেছে, হইচই না করি, হইচই না করি। এ ভাই, এটা কি মেলা বাড়ি নাকি? ও ভাই, ও ইমানদার ভাইয়ের ছেলেরা সবাই চলে আসে, সবাই প্যান্ডেলে চলে আসুন। ইমানদার ভাইয়ের বংশধরেরা, আল্লাহর নবীর উম্মত, সবাই প্যান্ডেলে চলে আসুন। পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা মন দিয়ে কথাগুলো শুনুন। বাড়ির গল্প এখানে করবেন না, একদম করবেন না, কোনো কথা বলবেন না, চুপ করে শুনুন। এ বাবু এই সামনে চলে এসো, সামনে। ও রাস্তাটা বন্ধ করে দিলে পিছনের লোকগুলো আসবে করতে, একদম সামনে চলে আসে। ভাই সবার কাছে এটা আমাদের অনুরোধ। এত কত এর পিছনে একটা মেহনত গেছে, 1-2 মাস ধরে এর কমিটি, এর সাথীরা, আমরা গ্রামের আপনারা লোকেরা, এর পিছনে অনেক খাটাখাটির বিনিময়ে আজকের এই মজমা। কাল থেকে যেটা চলছে রাতভর, ফের এখন 9:30 পৌনে 10টা বাজে। যদি বলি যে আপনাদের এই কী জন্য বলে এটা বালা,
বালাঘাট এলাকায় এই কটা লোক বলুন আপনারা, বালাঘাটের এই পুরো এলাকাতে ওই কটা মা বোন বলুন, কাদের জন্য এসব করেছে? এই মজমায় ফেরেশতা এসে বয়ান শুনবে, তাদের জন্য এইসব প্যান্ডেল করা। যে ফেরেশতারা তো আসবে আসমান থেকে, বসার জায়গা করতে হবে। তা আমরা আমাদেরই জন্য ব্যবস্থা করে আমরাই যদি না বসি তো এর কি মানে হয় বলুন? এই জন্য ভাই যারা যেখানে আছি, বিশেষ করে আমাদের বাড়ির ছেলে ভাই ভাস্তা যারা আছে, যুবক শ্রেণীটা, দোজ আর দ্য ইয়াং অফ আওয়ার কমিউনিটি, দোজ আর দ্য ইয়াং স্টার্স অফ আওয়ার কমিউনিটি, তাদের কাছে এটা বড় বিনীত অনুরোধ যে তারা একটু চলে আসে। যারা যুবক সাথীরা, ভাইরা, ছেলেরা, ভাস্তারা আছি না, তারা একজনও কেউ বাইরে না থাকে। এই বাস একটু পরে মজমা শেষ হবে, এ তো নয় বলে 12টা পর্যন্ত চলবে, অতক্ষণ কি বসা যায়? তো যারা যেখানে যে অবস্থায় আছে চলে আসে। এ বাচ্চাগুলো দিনের নামে মজমা মজাকের জন্য যেন না করি, আল্লাহ বড় নারাজ হয়। নাম দিয়েছে দিনের মজমা, আর মেলাকে হারিয়ে দিয়েছে। রাসমেলা হয়, শিবরাত্রির মেলা হয়, বলে মেলাকেও হারিয়ে দিয়েছে। কেন? বলে দেখো না এদের কোনো ডিসিপ্লিন আছে কি? দিন তো একটা পরিপূর্ণ মানে নিয়ম শৃঙ্খলাময় জীবন ব্যবস্থার নাম। কোড অফ এ কমপ্লিট পিচফুল লাইফ। দিন ইজ নাথিং বাট এ কোড অফ এ কমপ্লিট পিচফুল লাইফ। এমন একটা জীবন ব্যবস্থা আল্লাহ ইজ্জত দিয়ে, শান্তি দিয়ে, রহমত দিয়ে, বরকত দিয়ে, হেফাজত দিয়ে আল্লাহ ভরিয়ে দিয়েছে। এর নাম হচ্ছে দিন। দিন একটা পরিপূর্ণ সুন্দর সুশৃঙ্খল জীবন ব্যবস্থার নাম। আমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত কিভাবে দুনিয়াতে চলবে, হাউ উই উইল লিড আওয়ার লাইফ, আমাদের জীবনটাকে কিভাবে চালাবো। আল্লাহ পাক এই জন্য এই কিতাব, এই যে টেবিলের উপর আল কোরআন, আল কোরআন, এর আদব হচ্ছে এই যে কখনো আবে কোরআনটা দাও তো নেই, কোরআন শরীফ আল্লাহর পাক কালাম। বলে কোরআনটা কি? এই যে কোরআন শরীফ কি এটা? বলে মুসলমানের জীবনের আমালের কিতাব। এক কথায় উত্তর। এই কোরআন শরীফটা কি? বলে এটা মুসলমানদের পুরুষ আর মেয়ে ছেলেরা, জওয়ান আর যুবতীরা, বাচ্চা আর বাচ্চিরা কিভাবে দুনিয়ায় চলবে, আর এই চললে দুনিয়াতে কি পাবে আর মরণের পরে কি পাবে, এর এই জন্য এই কোরআনকে আল্লাহ নাজিল করেছে। এটা মুসলমানের জীবনের আমালের বই। হয়ে গেল উত্তর। আজ আমাদের এই দুরবস্থা, এখন তার মুসলমানের অবস্থা নেই দুনিয়ায়, দুরবস্থা চলছে। কসমই আল্লাহর, আমাদের কাছে সব কিছু ছিল একটা দিন পিছনে, অতীতে আমাদের কাছে সব কিছু ছিল। আজ সব কিছু হারিয়ে এই উম্মত এখন পথের কাঙ্গাল হয়ে গেছে, ভিখারি। দিন আর রাত আমরা যেন লাথি খাচ্ছি। ফুটবল যেমন ফাঁকা থাকার কারণে ভিতরে কোনো হাওয়া, শুধু হাওয়া ছাড়া কিছু নেই, ও বাচ্চা বুড়ো যে দেখে ছেলে আর মেয়ে সবাই লাত মারে, আমাদের অবস্থা তাই। যে জিনিস অন্তরে থাকলে দুনিয়াতে আমরা ভারী আর ইজ্জতওয়ালা হয়ে থাকতাম, আর গোটা দুনিয়া মিলে আমাদের একটা লোমের লোকসান করতে পারতো না, হিম্মত ছিল না কারো, ওই জায়গা থেকে সরে গেছি। আছে হেফাজতের জায়গা থেকে, ইজ্জতের জায়গা থেকে আজ অনেকটা দূরে সরে গেছে। ওটা আমাদের ভালো লাগছে না। আল্লাহর হেফাজত, আল্লাহর দেওয়া মদত, আল্লাহর দেওয়া রহমত, আল্লাহর দেওয়া বরকত, আল্লাহ পাকের তরফ থেকে আসা ইজ্জত, এটার এখন আমাদের পছন্দ নয়। যার জন্য নিজেরা নিজেদেরকে আজাদ করে রেখেছি। আজাদি জিন্দেগি, যেমন মন চায় চলো। কতদিন চলবে? কতদিন চলবে? Can you tell me how days will pass? How days will pass as you like? তোমার এই মন চাই জীবন কতদিন চলবে? 20, 50, 100, 500, 1000, 10,000, লাখ
বলো 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 বলো। ইয়াদ রেখে দাও, আজ বাদে কাল ওই যে কবরের ওই জায়গাটা তোমার জন্য ইন্তজার করছে। তুমি যেই হও আর যাই হও, গাছতলায় থাকো আর পাঁচতলায় থাকো, এখান থেকে নামতে হবে আর ওই কবরের গাড্ডায় গিয়ে শুইতে হবে। কেউ দুনিয়াতে রুখনেওয়ালা নেই। ইতরাইও না আমার এই জমিনে, এই জমিন আমার। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এ সাত আসমানের জমিনের একমাত্র আমি মালিক। যাদেরকে দেখছো তোমরা সবাই মুসাফির। রাস্তায় দেখোনি বাস স্ট্যান্ডে রাস্তার ধারে একটা করে যাত্রী প্রতীক্ষালয় থাকে, বিশ্রামাগার, যাত্রী বিশ্রামাগার। ওখানে এসে লোক দাঁড়ায়, বাস এলো চলে গেল, ফের কিছু দাঁড়ালো, ফের তার ওদের বাসটা এলো চলে গেল, কেউ আর ওখানে থাকে না। তো তোমরা ওই বাড়িটা দেখছো না, এটা মুসাফির খানা। তোমার দাদুর দাদু ছিল, তিনি চলে গেছেন, তার ছেলে ছিল চলে গেছে, তোমার দাদু ছিল চলে গেছে, দিন কয়েক আগে তোমার আব্বা ছিল চলে গেছে, এবার তোমার পালা, এবার তোমার পালা। ট্রাই টু রিমেম্বার ইট, ট্রাই টু রিমেম্বার ইট। এবার তোমার পালা। আজ বাদে কাল ওই কবরের গর্তে গিয়ে নামতে হবে। कोई पूछने वाला नहीं, ना आगे कोई है ना पीछे कोई है। सो बी केयरफुल, একটা দিন আসছে পারবে মৌতকে রুখতে। আমার জমিনে ইতিরাচ্ছ, আমার ফেরেশতা একজন ছোট্ট ফেরেশতা, ছোট্ট আজরাইল, যার নাম মালিকুল মৌত, একটা ছোট্ট মখলুক। আল্লাহর মখলুক তো আমরা দেখিনি, ছোট্ট মখলুক আসবে। তোমাদের গোটা দুনিয়ার আজকের 800 কোটি লোক জ্ঞান আর বিজ্ঞানের মডার্ন টেকনোলজির অনেক উন্নতি করেছো, রুখতে পারবে তো? একা আজরাইল আসবে? হ্যাঁ, যে অ্যাটম বোম আমাদের হাতে আছে না, একটা যদি ছুঁড়ে দিই না, ও বাপ বাপ করে পালাতে বাধ্য হবে। আচ্ছা তাকত কিসের বড়াই, কিসের দেমক? হোয়াই ইউ আর প্রাউড, কিসের গর্ব করছো? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, যারা তাকাব্বুর করে তাদের আমি আল্লাহ আদৌ পছন্দ করি না। ইন্না, অবশ্যই, লা ইউহিব্বুল, তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আর তোমার এই তাকাব্বুরি কটা দিন আজকে জওয়ানিতে টকবক করছো। একটা ছোট্ট কথা জিজ্ঞাসা করি, আমার পেয়ারা হাবিবের উম্মতের জওয়ানরা এই জওয়ানিকে ধরে রাখতে পারবে তো? যে জওয়ানি আজকে তোমাদের লাগাম ছাড়া করে দুনিয়াতে চালাচ্ছে, যা মন চায় করো, যা মন চায় দেখো, যেখানে মন চায় চলো, যা মন চায় বলো, যা মন চায় শোনো, যা মন চায় ধরো। কতদিন? হাউ মেনি ডেজ ইউ উইল পাচ বাই দিস ওয়ে? এই রাস্তা ধরে নিজের ইচ্ছায় চলা, নফসের গোলাম হয়ে চলা, কতদিন চলতে চাও? এই জওয়ানি ধরে রাখতে পারবে তো? আচ্ছা স্পর্ধা, আচ্ছা হিম্মত, এই জওয়ানিকে ধরে রাখবো? তোমার কাছে কোনো মেসেজ যাবে না, তোমার কাছে কোনো আমি খবর পৌঁছাবো না, তোমার কাছে কোনো মেসেজ, কোনো খবর যাবে না। তোমাকে না জানিয়ে তোমার এই কালো কুচকুচে চুল আমি সাদা করে দেব, রুখতে পারবে? তোমার এই চোখের লাল চাহনি আমি ঝাপসা করে দেব, ঠেকাতে পারবে? তোমার এই লোহার মতো মজবুত দাঁত 32টা 16 একটা একটা করে ট্রান্সফার করিয়ে দেব, তোমার কাছে কোনো পারমিশন নেব না, ধরে রাখতে পারবে? এইভাবে আস্তিন গোটানো, মাসেল ফোলানো, ধরে রাখতে পারবে তো? এরকম করবে না তো? এইভাবে এরকম হবে না তো? সামনে এসে একটা পান দিচ্ছে, এই হাত, চাচা এই হাতটা নিলেন, এই হাতটা, বলে না রে বাবা দেখ না, চিমটি কাটাতে কিচ্ছু নেই। আসমান থেকে আওয়াজ দিচ্ছে, ও হাত তোমার কথা শুনে আমার, এ হাত তোমার কথা শুনে আমার, আমি এর পাওয়াজকে সিজ করে নিয়েছি। এই দুটো পা যদি হনন হনন করে হেঁটে চলো, খালি একটা পায়ের যদি সামান্য একটু প্যারালাইসিস করে দিই না, তো জীবনভর করে হাঁটতে হবে। বেডরুম থেকে নিয়ে বাথরুম একদম লাগালাগি, অ্যাটাচড, আমরা বলি না অ্যাটাচড। তো এই বেডরুম থেকে নেমে বাথরুম কত 4-5 হাত, বেডরুমের দেয়াল আর এইটাই হচ্ছে বাথরুমের দেয়াল, মাঝখানে একটা দরজা। তো এখান থেকে উঠে ওই ঘর রুমটাতে পারবে? আছে পাওয়ার? কিসের দেমাগ তোমার? কিসের এই অহংকার তোমার? শোনোনি কোনোদিন নবীজির কাছ থেকে
অহংকার, তাকাব্বুর এটা আমার চাদর, বড়াই এটা আমার চাদর, আল্লাহ বলছেন। আর আমার চাদর ধরে যে টান দেয় তার ঠিকানা কোথায়? ভাই বলেন না, সবাই কম বেশি জানি। এ তো ভাই ভাই আলোচনা, তো বয়ান তো ওই যে মহাসাহেবের ঘর করে, ও আমাদের কাজ নয়। আমাদের ভাই ভাই জাস্ট একটা আপোষের ডিসকাশন। দিস ইজ নাথিং বাট এ কনভারসেশন, দিস ইজ নাথিং বাট এ কনভারসেশন। আর আপোষে আমাদের জীবনটা নিয়ে একটু আলোচনা। কোত্থেকেই বা এলাম, কেনই বা এলাম, যাবই বা কোথায়, কিসের জন্যই বা যাব? আমি নিজের ইচ্ছে এসছি অথবা আমাকে পাঠানো হয়েছে? যদি যাই তো কার কাছে যাব, কিসের জন্য যাব? দিস ইজ আওয়ার কোশ্চেন্স, অল দিস আর আওয়ার কোশ্চেন। তারই সমাধানের জন্য এই মজমার এই আলোচনা। ভাই ভাই একটা জাস্ট ডিসকাশন। বলুন, রুখতে পারবে তো তোমার জওয়ানিকে? রুখতে পারবে তো তোমার যুবতী বয়সের এই অবস্থাটাকে? তুমি ধরে রাখতে পারবে? আল্লাহ পাক এই উম্মতের জওয়ানদের, এই উম্মতের যুবতীদের, মা বোনদেরও বলছি, ধরে রাখতে পারবে? আছে তাকত? বেডরুম থেকে বাথরুমে যাওয়ার মতো তোমার ক্ষমতা হবে না, তুমি কিসের তাকাব্বুরি? তো বড়াই করো না, ওটা আমার চাদর, আর এটা ধরে যে টান দেয় তার ঠিকানা জাহান্নাম। কি করে তোমরা বড়াই করো? আচ্ছা বলো তো, কি আছে তোমাদের কাছে? এই যে হনন করে হাঁটছ, মসজিদ আজান হাইয়া আলা সালা, একেবারে ঘর এতটুকু ঘোরাতে রাজি নও। ইউ আর নট অ্যাগ্রি টু জাস্ট এ লুক অ্যাট দিস মস্ক। না না, ওদিকে কি তাকাবো? ওসবের সঙ্গে আমাদের দ্যার ইজ নো রিলেশন। ওসবের সঙ্গে মসজিদ ফসজিদ এইসব নামাজ বন্ধ, ওসবের সঙ্গে আমাদের কোনো রিলেশন নেই। কতদিন এই ঘর সিজা রেখে হনন করে হাঁটবে? কতদিন চাও বলো না, বলো। এক হাদিসে পাকের মধ্যে এসছে, আজান যখন মসজিদে হয় না, কেউ যদি ভাই আল্লাহর দিকে ডাক এসছে, এতটুকু খেয়াল করে যদি এই আজানের জবাব দেয়, আজানের জবাব দেয়, এক আরবওয়ালা শুনিয়েছিলেন, পুরুষ যদি জবাব দেয় আজানের, তো তাকে 2 লক্ষ নেকি দেওয়া হবে। কয়টা নেকি? 2 লাখ। আর মা বোনেরা যদি জবাব দেয় তো 1 লাখ নেকি দেওয়া হবে, শুধু আজানের যদি জবাব দেয়। কি আছে এই আজানের? তা আমার দিকে যখন ডাকি তখন তুমি শুনতে রাজি হও না। কাল যখন বিপদ নয় মহাবিপদে পড়বে, আমার আজরাইলকে এই পর্যন্ত চোখে দেখেছো? তো বলে না, দেখতে হবে। পাটা জমিনে, ওই আজরাইলের পাটা জমিনে, মাথাটা 7 আসমানের উপরে, পুরো শরীরটা কালো চুল দিয়ে ঢাকা, সেই চুল একদম পায়ের কাছে এসে পড়ছে, মাথাটা একদম আরশের কাছে, 7 আসমানের উপরে তার মাথা, আর পা জমিনে। হাত পায়ের নখগুলো ধারালো তলোয়ার, চোখ আর মুখ দিয়ে আগুনের শলা বেরোচ্ছে, যেমন ওই কামানের শলা বেরিয়ে যায়, দ্রুম, এটা কামানের শলা বেরিয়ে গেল। যুদ্ধ দেখেছে না, গাজা প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধ দেখেনি কামানের? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চোখ আর মুখ দিয়ে আগুনের শলা বেরোচ্ছে। বরদাস্ত করতে, অবস্থা ঠিক থাকবে তো এই সময়? কাপড় খারাপ হবে না তো? হওয়ার কোনো ভয় নেই তো? একটু তৈরি হও, আছে রুকবার মতো ক্ষমতা। গোটা দুনিয়াকে আজকের, এটা মাঝখানে একটা কথা এলো, গোটা দুনিয়াকে আল্লাহ পাক তার নিজের পরিচয় করাবার জন্য গোটা দুনিয়া তোমরা সবাই দাদা বলো, কম বেশি 360টা দেশের 59টা দেশ, সবাই এক বাক্যে দাদা বলে। বাবা আমেরিকা বলে কথা, নাম শুনলে লোকেরাই হার্টের পালপিটেশন শুরু হয়। জো বাইডেন বিদায় নিলেন, পরশু দিনের আগের দিন ডোনাল্ড ট্রাম্প হজরত উনি এসে গদিতে বসলেন। উনিও দেখে গেলেন যে না বাবা, যত শত সহস্র চেষ্টা করে দেখেছি, কিচ্ছু করার নেই। উই হ্যাভ নাথিং টু ডু, আমাদের কিচ্ছু করার নেই। ওই যে জ্বলছে, কতদিন জ্বলবে তাও তো বলতে পারবো না, ধারে কাছে তো যেতেও পাচ্ছি না। হাজার হাজার হাওয়াই জাহাজ আসমানে পাঠিয়ে দিয়ে পানি ফেলা, গ্যালন গ্যালন পানি, আর তার সঙ্গে গ্যাস ফ্যাস যা কিছু ওদের স্টকে ছিল সব ফেলে দেখেছি, এতটুকু নড়চড়া নেই। ও আগুনের ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস, দিন দিন যেন ভয়াবহতা এত বাড়ছে যে ধারে কাছে যেতে পারছি না। আরে কিছু করার থাকে তো করে দেখিয়ে দাও। আমার আল্লাহরে একটা ছোট্ট মখলুক,
দ্বিতীয় হজরত জি ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলতেন, ওই যে আজানে আমরা 4 বার প্রথমে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলি না, তো বড় কাশফওয়ালা ছিলেন দ্বিতীয় হজরত জি ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, বড় কাশফওয়ালা। তো তিনি এই 4 বার তকবীরের আল্লাহু আকবার বলার উনি ওনার নজরে শুনিয়েছেন যে এই 4 বার আল্লাহু আকবার আল্লাহ বড় এই কথা দ্বারা আল্লাহ শুনিয়েছেন, ও দুনিয়াওয়ালারা তোমাদের কাছে কার কি আছে সব স্টক করো, পাওয়ার, লাঠি থেকে নিয়ে, পিস্তল থেকে নিয়ে, অ্যাটম বোম থেকে নিয়ে, হাইড্রোজেন বোম থেকে নিয়ে, তোমাদের যার যা আছে। আর আমার 4টা ছোট্ট মখলুক, আমি এর যে কোনো একটা যদি পাঠাতে চাই, আর তোমাদের গোটা 800 কোটি লোকের হাতে যত অ্যাটমিক পাওয়ার আছে থাকে, তো একটু মোকাবেলা করো। আগুন, পানি, হাওয়া, মাটি, আগুন, পানি, হাওয়া, মাটি, আগুন, পানি, হাওয়া আর মাটি। আমি যদি আগুনকে তেজ করি, আজ কতদিন ধরে জ্বলছে লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, দিন 15 পেরিয়ে গেল, ধারে কাছে যেতে পারছে না। আর এমন মহল্লায় আগুন লেগেছে যে গোটা দেশের ভিভিআইপি যারা মোস্ট অনারেবল পারসন গোটা দেশের, তাদের রাজপ্রাসাদ ওই সব জায়গায় জ্বলে ছাই হয়ে পড়ে আছে। অদূরে দাঁড়িয়ে শুধু বোবার মতো দেখছে, দে হ্যাভ নাথিং টু ডু, তাদের কিচ্ছু করার নেই। জবাব দিয়ে দিয়েছে, হাত তুলে ফেলেছে, সাইলেন্ডার, আমাদের কিচ্ছু করার নেই। জানি না কে আগুনকে লাগিয়েছেন, কে চালিয়েছেন, কে চালাচ্ছেন, কতদিন চলবে, উই নো নাথিং अबाउट दैट। हमें इस पावर की कोई पता नहीं, हमें किसी से कोई ठिकाना नहीं। কি হবে তাও তো বলতে পারছি না, কতদিন চলবে। ডোনাল্ড সাহেব, আমি কি করে জবাব দেব, আমার হাতে যে কিছু নেই। আল্লাহ দেখিয়ে দিয়েছে আগুন, পানি, একটু যদি খালি তেজ করি বলি চল তোরে 20-22 ফুট উপরে তুলে, তো আল্লাহ দেখিয়ে দিয়েছে কি অবস্থা। কয়েকদিন আগে ওই দিকে হয়েছিল, নামটা বলছি। মাটিকে যদি একটু কাঁপিয়ে দিই, ওই কয়েকদিন আগে আপনারা টের পেয়েছেন কিনা জানেন, ওই সময় ফজরের ওই ঠিক ইশরাকের আগে তালিম, আমাদের মসজিদে তালিম হচ্ছিল, ওই তালিম করছিলাম। তা আমি তো একটা দেওয়ালে টেক দিয়ে বসেছিলাম, তো ওই সময় দেখি পুরো বিল্ডিংটাই দুলছে। আমি সাথীদের বলছি, আরে ভাই, সাথীরা বলছে আমি সাহেব গোটা বিল্ডিংটা নড়ছে। তো এ ভাই তবা ইস্তেগফার করতে থাকো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল খয়রা মা ফিহা ওয়া খয়রা মা আরসালাত বি। ভাই দোয়া ইস্তেগফার করতে থাকো। কিছুক্ষণ কয়েক সেকেন্ড চলার পরে বন্ধ হয়ে গেল, এ আল্লাহ বাঁচে। ফের একটু পরে আবার সেকেন্ড টাইম শুরু হলো, ফের বন্ধ হলো, ফের থার্ড টাইম শুরু হলো। পরের দিন খবরের কাগজে লিখছে, চীনে, তিব্বতে বড় বড় 5-10 তলা বিল্ডিং ধূলিসাৎ হয়ে গেছে, এত লোক মরে আর চলে গেছে, আর এত লোক এখনো বিল্ডিংয়ের নিচে চাপা পড়ে আছে, লাশ বের করা যাচ্ছে না। কয়েক সেকেন্ড খালি আমি যদি একটু দুলিয়ে দিই জমিনকে, আছে তোমাদের, আছে কোনো অ্যাটমিক তাকত ছুঁড়ে দিয়ে একে রুখে দেবে? আছে তাকত? এ মামুলি কথা নয় দোস্ত, মামুলি কথা নয়। কিন্তু ওই দুর্ভাগ্য আমাদের যে মুসলমান, আমরা আমাদের অতীতকে ভুলে গেছি। আমাদের জীবনের স্টাইল কি ছিল, আমাদের জীবনের আমাল কি ছিল ভুলে গেছি। আর যার জন্য আজকের আমরা ভিখারির দলে, সর্বহারার দলে। বাবু, আমার একটা পঞ্চায়েত বাসায় একটু আমার না দিবেন, এটা এই কন্যাশ্রী অমুক, এটা অমুক তমুক, না ঘর ঠর দিবেন। ভিডিও সাহেব আমার ওদি যাইবেন না, আমার রাস্তাটা না, কারণ উপরওয়ালার কাছে চাওয়া ছেড়ে দিয়েছি। চিনি না তো তার কাছে চাইবো কি, তাকে তো চিনি না, চিনতে চেষ্টাই করিনি। তাই ইমানওয়ালার বাচ্চা থেকে নিয়ে আর 80-90-100-100-এর উপরে যারা ছিল, যখনই যা কিছু প্রয়োজন হতো, এ আল্লাহ তুমি না চাইতে বলেছ, আর চাওয়ার পরে দ্বিতীয় চেয়েছো, উনি ইয়াস্তাজিব লাকুম, চাও আমার কাছে, কি চাইবার আছে আমি দেবো। আচ্ছা চাইবো কি করে? আমরা জমিনে, উনি 7 আসমানের উপরে, আরো সে চাইবো কি করে? তো বলে কেন 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে হাত তোলো। চাইবার প্রসিডিওর ঘরের জন্যে বলে অঞ্চল অফিসে গিয়ে দরখাস্ত করো, প্রধানের সই নাও, বিডিও অফিসে কাগজটা পৌঁছে দাও, তারপরে যতটুকু করার এবারে ফের প্রসিডিওর, একটা পদ্ধতি। তো আমি এখান থেকে আরশে আজিমের মালিকের কাছ থেকে কি করে নেব? আল্লাহ কোরআনে করিমের নেবার রাস্তা বলে দিয়েছে। ইয়াস্তাইনু, কার কি চাইবার আছে বলো আমাকে, বলো।
বলেই বলছেন উদউনি আস্তাজিব লাকুম, যে চাইবে আমি দেব। আর ও আল্লাহ এমন করিম আর রহিম জাত, যতবার চাইবেন তত উনি খুশি খুশি খুশি, না চাইলে নারাজ নারাজ নারাজ। কোটিপতির কাছে জানতো আমাকে 500 টাকা না দিলে চলবে না, একটা বাচ্চা ছেলে একটাই আমার, খুব অসুস্থ, চিকিৎসা করার টাকা নেই। আচ্ছা ঠিক আছে না, 3-4 দিন পরে গিয়ে বাবু 1000 টাকা না দিলে চলবে না, ডাক্তার বাচ্চাটাকে তো হসপিটালে নিয়ে গেছি, বলছে যে এক্ষুনি ভর্তি করাতে হবে, ওর নাকি অপারেশন করতে হবে, অনেক টাকা লাগে, তো 1000 টাকা। হয় সেদিন না 500 টাকা দিলাম। 1 বার 2 বার 3 বারের বার মুখ ফিরিয়ে নেবে দুনিয়ার বড় লোক। আল্লাহ না চাইলে নারাজ হন, দুনিয়াওয়ালারা চাইলে নারাজ হয়। কিতাবের মধ্যে লিখেছে যে চায় সে পায়। তুমি চাও না আমার কাছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে দিয়ে রাদিয়াল্লাহু আনহা, মা আয়েশাকে দিয়ে আমাদের কাছেও কথা পৌঁছে দিয়েছেন। আয়েশা, তোমার ওই যে পায়ে কি দাও ওটা? বলে জুতো। তো জুতোর একটা ওই চামড়া থাকে না মাঝখানে, ওটাকে শুকতালা বলা হয়, ওইটা হোক ওর নিচের যে জায়গাটা চামড়া জুতার স্যান্ডেলের। বলছে আয়েশা, ওই জুতোর শুকতলার থেকে নিয়ে আর জান্নাতুল ফিরদৌস পর্যন্ত যা কিছু তোমার প্রয়োজন পড়বে আল্লাহর কাছে চেয়েও। আল্লাহ দেনেওয়ালা, আল্লাহ দেনেওয়ালা। তোমার যা কিছু ইজ এন এভরিথিং অফ ইউর লাইফ, যা কিছু প্রয়োজন পড়বে। আয়েশা, এই চৌধুরী সাদির বালাঘাটের আমার হাবিবের উম্মত আর উম্মতের এই পুরুষ আর মা বোনেরা, তোমাদের যা কিছু প্রয়োজন আমার কাছে চাইও। আল্লাহ, আল্লাহর নবী আল্লাহর কাছে চাইও। আয়েশা আল্লাহর কাছে, জুতোর শুকতলা থেকে জান্নাতুল ফিরদৌস, এই মাঝখানে যা আছে বলে দিয়েছেন। কি করে চাইতে হয় শিখিয়ে দিয়েছেন, যার যা প্রয়োজন ছিল। এ আল্লাহ, আমার বাচ্চাটা যে মরে গেল, চোখে যে দেখি না, চলবো কি করে? তাই কি বাঁচিয়ে দে, তোর তো কোনো ক্ষতি নেই। এ কথা নয় যে তুই বাঁচাতে পারবি না, অমন আল্লাহ তো তুই নোস। হায়াত দিয়েছিস, এবারে মারতে চেয়েছিস, মেরে দিয়েছিস, তো ফের তো কেয়ামতে জেন্দাই করবি। তো ওই দিনই জেন্দা করলে আমার কী লাভ হবে? ওই দিনে যদি বাচ্চাটা কেয়ামতে তো বাঁচবে, বাঁচাবি, ও তো বলে দিয়েছে কোরআন হাদিস। তো আমার কী লাভ হবে? আমি তো চোখে দেখি না, 2 চোখে অন্ধ। ভাবছিলাম ছেলে বাচ্চাটা আস্তে আস্তে বড় হবে, ওর আঙ্গুল ধরে এখানে ওখানে আমাকে নিয়ে যাবে, দিনের জন্য, দিনের কাজের জন্য, দিনের আমালের জন্য নিয়ে যাবে। সেই বাচ্চাটা চলে গেলে আমার কত কত অসুবিধা হবে বল। এ আল্লাহ, শুনে নে, আমার ওই মরে যাওয়া বাচ্চাটা যদি জিন্দা না হয়, তোর ইজ্জতের কসম দিয়ে বলছি, এই জায়নামাজ থেকে উঠবো না। তো ওই অন্ধা সাহাবিয়ার দোয়া শেষ হবার আগে তার মরা বাচ্চাটাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। এই ছিল উম্মতের জিন্দেগি। জিন্দেগি। স্বামী এসে, বিবি কিছু খেলে, ব্যবস্থা এখনো হয়নি, দেখো না একটু, বলে উনিও মসজিদে গেছে, বিবিও 2 রাকাত নফল, 2 রাকাত, তাও আবার নফল। ওয়াক্তের জোহর আসরের মগরিবের ফরজ নয়, 2 রাকাত নফল নামাজ পড়ে সালাম ফিরে শুধু একটা কথা বলেছে, আল্লাহ এটা তুমি কোরআনে বলো না, এটা কি কোরআন আমরা লিখেছি? তুমি বলো, তুমি বলো নাই ওয়ামা মিন দাব্বাতি ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা, तमाम জানদার প্রাণীর রুজি তোমার জিম্মাতে। তুমি ওখান থেকে সিলেক্ট মানে অ্যালট হয়, তোমার কাছ থেকে আসে। নবীজি আমাদের বলতে, দেখুনি ও পাখিগুলো সকালবেলা উঠে খালি পেটে চলে যায় উড়ে, আর বিকালের দিকে সন্ধ্যার দিকে যখন ফিরে আসে তো পেট ভরে। আল্লাহ প্রত্যেকের জন্য রুজি লিখেছে। এক একটা হাতি কয়েক কেজি চালের ভাত লাগে, 1 কিলো, আধা কিলো, চেহারা কত, খায় একবারে কত মন, তার রুজি। এক একটা মাছ আছে দরিয়াতে, এক টাইমে কয়েক কুইন্টাল তাদের খেতে লাগে, এক টাইমে কয়েক কুইন্টাল এক একটা মাছ খেয়ে। এ আল্লাহ, তুমি তাদেরও রুজি দিচ্ছ। কোনো চাষ নেই, চাকরি নেই, দোকান নেই, ব্যবসা নেই, হাট বাজার নেই, কোনো কিচ্ছু নেই প্রত্যেকে। তা আমাদের কতটুক পেট? 1 বিঘত। আমি ভুকা, আমার স্বামী, আমাদের বাচ্চা, আর তুমি আমাদের রাজ্জাক। 2 রাকাত নফল পড়ে সালাম ফিরিয়ে খালি অতটুক বলেছে। শেষ হয়নি দোয়া, রান্নাঘরে একটা ঘরঘর ঘরঘর ঘরঘর, কি এই কিসের শব্দ? দৌড়ে গিয়ে দেখে যে লোহার জাতাটাতে গম ভাঙতো, গম উপর থেকে দিলে ওইটা ঘোরাতে হতো, উপরে না লোহাটা, আর এবারে আটা চতুর্দিক থেকে পেশাই হয়ে বেরিয়ে আসতো। আপনা আপনি ঘুরছে আর ওর থেকে সমানে আটা বের হচ্ছে। আচ্ছা, ভালো কথা। এবারে যত ভাড়া বর্তন ছিল তাদের বাড়িতে, ওই সাহাবী
সমস্তগুলোকে তাড়াতাড়ি করে আটা তুলে 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 যা ছিল ভাড়া বর্তন সব ভরিয়ে নিয়েছে। আটা সমানেই ঘুরছে, আপনা আপনি অটোমেটিক্যালি ঘুরছে, আর সমানে আটা বেরোচ্ছে। এবারে আর কোথায় রাখি আটাগুলো মাটিতে পড়ে নষ্ট হয়ে যাবে। এইবারে উপরের লোহাটা হাত দিয়ে চাপিয়ে ধরে নামিয়ে রেখেছে। একটু পরে স্বামী ঘরে এলো, কি গো তুমি হাত দিয়ে বসে যাও। হাত দিয়ে বসে গেল, দস্তরখান লাগিয়ে দিল। এই জন্য দস্তরখানের কথাটা বলছি। সত্যি দোস্ত, ওই মনীষা এতক্ষণ আগে মহাশয় ওইসবের এই বয়ান করছিলেন। আমরা জীবনটাকে সত্যি ছাইমাটি করে দিচ্ছি। একতলা দোতলা টাইলস মার্বেল লাগানো বাড়ি, একটা দস্তরখান, তাহলে ভাই ওই গামছাটা তোয়ালেটা দেন, ওইটা খবরের কাগজটা দেন। দেয়ার ইজ নট এ সিঙ্গেল দস্তরখান। এ কত বড় আল্লাহ বরকত দিয়ে রেখেছে এই দস্তরখানে, আমরা চিন্তা করি, দ্যাট উই কান্ট ইমাজিন। কত বড় বরকত দস্তরখানে আল্লাহ রেখেছে, চিন্তা করা যাবে না। সেই বাড়ি, মুসলমানের বাড়ি আজকের দস্তরখান থেকে খালি হয়ে গেছে। দস্তরখান খুঁজে সব কিছু পাবেন, টোটাল লাইফ স্টাইলটাই, জীবনের ব্যবস্থাটা, জীবন চালাবার রাস্তা পুরোটাই চেঞ্জ করে দিয়েছে। উই হ্যাভ চেঞ্জ টোটালি। কালকে যেন আমরা কোথায় গেছিলাম, ও হ্যাঁ ওই চাংড়া বান্দার ওই দিকে। রাত্রিবেলা খাওয়ার সময় ডেকে নিয়ে গেল, বলল যে বসেন। সে দামি ডাইনিং টেবিল, চেয়ার, সেই টেবিল সে দামি, মানে হাই ফাই ব্যাপার। তা আমাকে বলল বসেন। তো আমি হাত জোর করলাম যে না, এইটাতে হবে না। আমার নবী জীবনে কোনোদিন ডাইনিং টেবিলে খাইনি, আর আমি তার ফলোয়ার্স, আমি তার উম্মত। আমি আমার নবীকে কিয়ামতের ময়দানে শর্মিন্দা করতে চাই না, আর আমি আমার নিজের তকদিরে জাহান্নাম লেখা এই শব্দটাও দেখতে চাই না। ভাই উঠাউঠি না করি, ও ভাই, এ বাবুরা, এটা উঠাউঠি করার মজমা নয়। অল্প একটু কথা হবে, ভালো করে মন দিয়ে শুনি। আর এই জন্যই বলা হচ্ছে আমারও জন্য দোয়া করবেন। আমি একবার ফেরেশতা হয়ে আসিনি, বলার আগে দোয়া করে আসি, আল্লাহ আমারও মধ্যে ও আমাল নাই যা তুমি করতে বলেছ, ও আমাল আমারও কাছে নাই যা তোমার নবী দেখিয়ে দিয়েছেন। এই জন্যেই বলতে যাচ্ছি যে বারবার বলতে বলতে, আল্লাহ এই বলার বিনিময়ে যেন আমার মধ্যে আমাল এসে যায়। নয়তো তোমার কোরআন বড় স্পষ্ট, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলু লিমা তাকুলু লিমা তাকুলু মা লা তাফালুন। ও ঈমানওয়ালা ওয়ালি, ও কথা কেন বলো যে আমাল তোমরা নিজেরা করো না? ও কথা কেন বলো যে আমল, যে কাজটা তোমরা নিজেরাই করো না? তোমরাই বলো না চাচি বুবু খালা খালি এই ঝগড়াঝাটি ভালো না, তোমরাই মৌকা পেলে বলো, ফের একটু বলো তোমরাই ফের কুচকেচাল ঝগড়াঝাটি গিবত শেখায়। এগুলো কেমন আচরণ তোমাদের? বলার সঙ্গে কাজের কোনো মিল নেই। কাবুরা মাক্তানিন দাল্লাহ, এটা আল্লাহর কাছে বড় নারাজির কারণ। আল্লাহ বড় নারাজ হয়। আন্তা কুলু মালা তাফালুন, তোমরা বলবে এক করবে আর এক। এটা কোন ধরনের স্বভাব? এটা কোন ধরনের স্বভাব? তো আল্লাহ পাক এমন একজন নবীকে তো ইউ করতে হয়, তো আমাকে খুব, কারণ কিছু তো বলাও যায় না। পাকা বাড়ি, মার্বেল, আঙিনা পর্যন্ত মার্বেল লাগিয়েছে, খাওয়ার ব্যবস্থা, ডাইনিং টেবিল। এক সাহাবিকে একজন দাওয়াত দিয়েছেন, এক সাহাবিকে দাওয়াত খেতে তার বাড়িতে গেছে, জ্যাকেট চেয়ার টেবিলের ব্যবস্থা, চেয়ার টেবিল। তো বলছে ভাই আজকে তো দাওয়াত খাওয়া যাবে না, আর একদিন আসবো। না 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 বসেন না, খান না, বসেন খান। তা করলেন না না, আমার নবী জীবনে যতদিন বেঁচে ছিলেন 23টা বছর, তার নবুয়তের কোনো দিন আমাদের নবীকে আমরা চেয়ার টেবিলে খেতে দেখিনি। আমি কোনো দিন এই চেয়ার টেবিলে বসে, দরকার হয় জান দিয়ে দেবো, কিন্তু চেয়ার টেবিলে বসে খানা হবে না, খাইনি। অনুনয় বিনয় করে চলে গেছে। যেদিন আপনাদের বাড়িতে নিচে ফারাশ বিছানো থাকবে, দস্তরখান লাগানো থাকবে, ওর মধ্যে আজীব বরকত আল্লাহ রেখে দিয়েছে, আজীব বরকত। তো আমাদের বাড়িতে আজকের সব স্টাইলটা, ইসলামিক আদব কায়দা সম্পূর্ণটা একেবারে 100% বিদায় দিয়ে, ওই মহাশয় তখন বলছিল না, ইহুদ নাসারা নাজুসি মাজুসি যত পথ আর মত আছে, তাদের স্টাইলকে আমরা আমাদের জীবনে নিয়েছি। একটা জওয়ান ছেলে 15, 18, 20, 22 বছরের আমাদের উম্মতের দেখান, আজকের বোধহয় শতকরা 80, 85, 90টা ছেলে আমাদের জওয়ান ছেলে, আমাদেরই ঘরের, ওরা তো আর বাইরের আসমান থেকে আসেনি, আমাদেরই ঘরের, এখন দাড়ি রাখছে, দাড়ি রাখছে, চুল কাটছে, কিন্তু দুটোর ডিজাইন
বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আমাদের উই ডিসলাইক দ্যাট, এটা আমাদের অপছন্দ। নবীর তরিকায় চুল রাখবো, এটা কি? হ্যাঁ, অন্য কারো তরিকায় যদি হয়, সে কোহেলি হোক অথবা অন্য কিছু, তা আমরা রাজি আছি। উই আর অ্যাগ্রি টু ফলো দেম। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। উম্মতের বাংলা অর্থই হচ্ছে হু উইল বি দ্য ফলোয়ার্স অফ দ্যাট প্রফেট, যে নবীকে দেখে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে অনুসরণ করবে। দে আর কল্ড উম্মাহ। উম্মতের বাংলা অর্থই হচ্ছে নবীকে দেখে চলনেওয়ালা। কে নবীকে দেখে চলতে বলেছে? আপনার আমার আমাদের সাত আসমান জমিনের বানানেওয়ালা আল্লাহ যিনি, তিনি বলেছেন কুল, নবীজি বলে দিন, কুল বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এ দুনিয়ার মানুষ যদি আমাকে পেতে চায়, আমার সঙ্গে সম্পর্ক করতে চায়, আমার সঙ্গে ভালোবাসার বন্ধনে নিজেকে বাঁধতে চায়, তুহিব্বুনাল্লাহ, নবীজি আপনি বলে দেন তারা যেন আপনাকে দেখে চলে। হুইল বি দ্য ফলোয়ার্স অফ ইউ, যারা আপনাকে দেখে চলবে, আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব, নিজের রহমতের সিনায় লাগিয়ে নেব, তারা আমার মেহবুবার পেয়ারা হবে। ইহুব্বিকুমুল্লাহ, আমি তাদেরকে দিল দিয়ে ভালোবাসবো যারা আপনাকে দেখে চলবে। সেই নবীর রক্ত ঝরানো, সেই নবীর পাথর খাওয়া, সেই নবীর পেটে পাথর বাঁধা দিনের উপরে চলতে, হায় 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 হায়, আমাদের উম্মতের ঘরের 70-80 জন ছেলে শতকরা চুল স্টাইল, এখান থেকে এইভাবে কিছু থাকবে না, আর মাঝখানে কিছু। নবীজি 3টে তরিকা দেখিয়েছিলেন, এইভাবে 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 চুল রাখো। নবীর জীবনকে দেখবার জন্য দুটো জিনিস আছে, সিরাত, সুরত। নবীজির চেহারা মোবারক দেখো, চেহারা মোবারক তার কীরকম, জামা কাপড় এটা ওটা, চুল দাড়ি, আর তার সিরাত, তার জীবন দেখো, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত জীবনটাকে দুনিয়াতে কিভাবে ব্যবহার করেছে। একটা জায়গা খুঁজে পাবে না যে জায়গাটাতে আল্লাহ তোমার জন্য ইবাদত রাখেনি। যেখানে নবীর সুন্নত আছে সেখানে দিন আছে, আর যেখানে দিন আছে সেখানে নেকি আছে আর সওয়াব আছে। যেখানে নেকি আর সওয়াব আছে এর বিনিময়ে আল্লাহ জান্নাত রেখে দিয়েছে। সুন্নত আছে তো নবী আছে, নবী আছে তো আল্লাহ আছে, আল্লাহ আছে তো জান্নাত আছে। সুন্নত নেই, আমার পেয়ারা নবীর সুন্নত নেই তো নবী নেই, নবী নেই, আল্লাহর কসম আল্লাহ নেই, আল্লাহ নেই তো আমার জন্য জান্নাত নেই। চোখ বন্ধ করে কিয়ামতের মাঠে উঠবে, ওই দিন নিজের পরিণতি দুরবস্থা দেখে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দিয়ে, খোদার কসম খেয়ে আমি নবী বলছি, তোমাকে জাহান্নামে যেতে হবে। কেউ ওই দিন ওই দুরবস্থা দেখে কেউ তোমাকে জিজ্ঞাসাটুকু করতে রাজি হবে না। এত কান্না কাঁদছেন, চোখ দিয়ে রক্ত পড়তে পড়তে নদীর মতো বয়ে যাচ্ছে রক্ত। कोई सहारा देने वाला नहीं, कोई पूछने वाला नहीं, तने तन्हा तुम, बस तने तन्हा तुम, याद रखना तने तन्हा तुम अकेला। ना आज केउ तुम्हार संगे, बाबा मा भाई बोन पाड़ा प्रतिवेशी आत्मीय स्वजन, देयर इज नन वन। तुम्हार काछे ना रसूल आछे ना तुम्हार काछे अल्लाह आछे। जे सुन्नत थेके दूर से नबी थेके दूर, जे नबी थेके दूर ओ अल्लाह थेके दूर, जे अल्लाह थेके दूर ओ जन्नत थेके दूर। जे सुन्नतेर जत काछे से नबीर तत काछे, जे नबीर जत काछे से अल्लाहर तत काछे। खुदार कसम, जे अल्लाहर जत काछे से जन्नतेर तत काछे, तत हकदार। आमार जन्नत नबीर इत्तेबार मध्य। আমি মসজিদের ভিতরে থেকে না মৌলানা সাহেবের বয়ানটা খুব শুনছিলাম। ও হাদিসটা বোধহয় আমি তো বোধহয় 8-10 বার শুনেছি। উনি এখানে বলছিলেন 8-10 বার, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যে যাদের দেখে চলবে কিয়ামতের মাঠে তাদেরই সঙ্গে আল্লাহ হাসর করবে। হ্যাঁ, তোমার চুলের স্টাইল যদি নবীর সঙ্গে মেলে তো নবীর সঙ্গে তোমার হাসর হবে। নবী যদি ইমামুল আম্বিয়া জনাবে রাসূল যদি জান্নাতে যায়, নবী যদি জান্নাতে যায় তুমিও জান্নাতে যাবে। আর তোমার চুলের স্টাইল, দাড়ির স্টাইল, এই যে আমার দিকে দেখেন দাড়ির স্টাইল, নবীর দাড়ি আমি ফলো করতে রাজি নই। হ্যাঁ, ইনি বিরাট বড় কথা, বাকিটার বলছি না, বিরাট বিরাট বলে কথা। তার স্টাইল যদি আমার দাড়িতে থাকে আমার জীবন ধন্য হবে।
হ্যাঁ ধন্য হবে। কতটা ধন্য হবে? ইহুদ, নাসারা, মুশরিকিন, হ্যাঁ এরা যদি জান্নাতে যায় তুমি জান্নাতে যাবে, আর এরা যদি জাহান্নামে যায় ভালো করে সোনার অক্ষরে দামি ডায়েরিতে লিখে দাও, তাদের সঙ্গে তোমাকেও মরণের পরে জাহান্নামে যেতে হবে। ইহুদির জন্য জান্নাত আছে, মুশরিকিনদের জন্য জান্নাত আছে, নাসারানদের জন্য জান্নাত আছে। কোথায় লেখা আছে? একটা লাইন দেখাতে পারবেন এদের জন্য জান্নাত? আল্লাহর নবী আর আল্লাহ তো বলে দিয়েছে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার কাছে ঈমান থাকবে সে জান্নাতে যাবে। বলুন তো আজ আমরা কি সর্বনাশটা নিজের করেছি? কোথায় আল্লাহ পৌঁছে দিয়েছিল? গোটা দুনিয়ার দাদা, তামাম দুনিয়ার অ্যাটমি তাগত যার হাতে, গোটা দুনিয়াকে একটা কথা, কালকের পেপারে দেখবেন 21টা না 22টা উনি কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প, কি কি চলবে আর কি কি চলবে না বলে দিয়েছে। আমি এখন এই আমেরিকার বলতে গোটা দুনিয়ার আমি প্রেসিডেন্ট, আমি আমেরিকা তো গোটা আমেরিকা শাসন করি না, গোটা দুনিয়া আমার পায়ের নিচে, আমি যা বলবো গোটা দুনিয়া মানতে বাধ্য। কাদের সঙ্গে যুদ্ধ হবে, কখন যুদ্ধকে বন্ধ করব, সব আমার হাতে। এত বড় ছড়ি ঘোরানেওয়ালা, পাওয়ারের উপরে মত্ত হনেওয়ালা, নিজের দেশ দাউ দাউ করে জ্বলছে, হি ইজ নাথিং টু ডু, কিচ্ছু করতে পারছে না। আল্লাহ আমাদের এই উম্মতের হাতে কিচ্ছু দেয়নি, কিচ্ছু দেয়নি। ও দুনিয়ার দাদারা, একজন নয়, একজন নয়, 360টা দেশের যারা আছো দাদা হয়ে বসে, সবাই আসেন, ভালো করে কান খুলে শুনে নেন। সোনার অক্ষরে হাদিসে পাকের পাতায় ঘটনাটা লিখে রেখেছে, পড়ে দেখেন। আর এরপরেও যদি আরো ভালো করে জাস্টিফাই করতে হয় তো দয়া করে একটু মদিনায় চলে যান। মদিনায় যে কোনো মদিনার লোককে জিজ্ঞাসা করবেন, ওই আগুনের পাহাড়টা যেটা গলে আসছিল সেটাকে নাকি ওই দিকে ঠেলে দেওয়া হয়েছে, তা কোথায়? তো দেখিয়ে দেবে, আসেন আমাদের সঙ্গে, আসেন দেখবেন তো, আসেন। কি হয়েছিল? হোয়াট ওয়াজ দ্য হিস্টোরি? ঘটনাটা কি ছিল? মদিনার একটা বড় পাহাড়, পাহাড় পাহাড় পাহাড়, এ বাড়ি ঘর নয়, ইটকাঠ দিয়ে তৈরি। গোটা মদিনার বড় পাথরের পাহাড়টা দাউ দাউ করে জ্বলে মোমের মতো গলে গলে মদিনার দিকে আসছে। ওই এলাকার লোকজন দৌড়ে মদিনাতে এসে আমিরুল মোমিনিন হজরত উমর রাদিয়াল্লাহু, তখন তিনি আমিরুল মোমিনিন, আপনি বাঁচান। বলে কেন, কি হলো, কি রয়েছে? আরে খুলে বলো না কি হয়েছে? বলে পুরো আগুনের পাহাড়টা দাউ দাউ করে জ্বলে গড়ে আসছে মোমের মতো, আর একটু যদি দেরি করেন গোটা মদিনা জ্বলে ছাই হয়ে যাবে, গোটা মদিনা জ্বলে ছাই হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, দেখছি। আচ্ছা কাকে পাঠানো যায় দেখছি, এদিক ওদিক তাকাচ্ছে, কাকে পাঠাই, এরা তো সব খবর লানেওয়ালা। তো দেখে একজন সাহাবী, নামটা লিখে রাখবেন, হজরতে তামিমদারি রাদিয়াল্লাহ, ওনার নাম। 50-60-70 বছরের বুজুর্গ সাহাবী। বলে নাই, কয়েকদিন আগে ঈমান কবুল করেছে, কয়েকদিন আগে নিজের ধর্ম ছেড়ে কলেমা পড়ে ঈমান কবুল, কয়েকদিন আগে, নয়া মুসলমান বাংলায়। দেখে আসছে হযরত উমর রাদিয়াল্লাহু, ও ভাই তামিমদারি, এটা জলদি, এরা কি বলছে শোনো না তো। কেন ভাই, কি হয়েছে? শুনিয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, তামিম তুমি একটু যাও না ভাই, দেখো না ব্যাপারটা। তা প্রথমে একটু না করেছিল, ওর পিছনে একটা বড় কারণ দেখিয়েছে। হুজুর ওটা অন্য কাউকে দিয়ে করার না, আমাকে দিয়ে ওটা না করানোই, অন্য কাউকে। কেন তুমি যাবে না কেন? এই সামান্য একটু কাজ করে লোকের মুখে আমার নামের চর্চা হবে, এটা ভালো না, অন্য কাউকে দিয়ে। এই সামান্য একটু কাজ করে লোকের মুখে আমার চর্চা হবে, খুব ভূয়সী প্রশংসা করবে, আমি ওটা চাই না, অন্য কাউকে। উমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন এ যেতে চাইছে না, বললে আল্লাহর কসম দিয়ে বলছে তোমাকে যেতে হবে। এখন কসম দিয়েছে কি করে? এবারে লোকগুলোকে বলছে, হ্যাঁ ভাই কী হয়েছে, চলো। বলে আসেন, কি অবস্থা দেখেন না, কিভাবে পাহাড়, পুরো পাহাড়টা দাউ দাউ করে জ্বলে চলে আসছে। এবারে কাছে গিয়ে দাঁড়িয়েছে সামনে, দাঁড়া। আগুনের পাহাড়কে বলছে, দাঁড়া, পিছে হাট, পিছা, আরো পিছা। হাদিসে পাকের পাতায় সোনার অক্ষরে লিখেছে, বিকালবেলা রাখাল যেভাবে বকরিকে হাঁকিয়ে নিয়ে বাড়ি নিয়ে আসে, মাঠ থেকে হাঁকিয়ে নিয়ে তাড়িয়ে, ঘুর চল
তো যেভাবে তাড়িয়ে নিয়ে আসে বাড়ির পোষা ছাগলের দলকে, ওইভাবে পোষা বিড়ালের মতো, ছাগলের মতো, বকরির মতো হাঁকাচ্ছে, আরো পিছা, আরো পিছা। তো হাতির কিতাবের মধ্যে সোনার অক্ষরে লিখেছে হাতির সুরের মতো পেঁচিয়ে পেঁচিয়ে পিছন দিকে যাচ্ছে, আর ইনি সমানে বলছে আরো পিছা, আরো পিছা। যেখান থেকে বের হয়ে এসেছিল ওই জায়গায় পৌঁছে দিয়েছে। পৌঁছে দিয়ে বলছে খবরদার, একটা কথা খালি শুনে নে, নিজের জায়গায় তো এসে রুখে গেলি, খবরদার কেয়ামত পর্যন্ত যদি এখান থেকে নড়ো, কেয়ামতের ময়দানে তোর আর আমার ব্যাপারে আমি আল্লাহর কাছে সওয়াল করব। কেয়ামতের ময়দানে তোকে জবাব দিতে হবে। এরপরে যদি দ্বিতীয়বার ওখান থেকে নড়ো, তো হাতির সুরের মতো এখনো পেঁচানো আছে, আগুনের লেলিহান শিকা, পুরো পাহাড় বকরির মতো হাঁকিয়ে নিয়ে গেছে। গোটা দুনিয়ার নাকি তোমরা দাদারে সবাই মিলে এই দাউ দাউ করে 18-20 দিন ধরে জ্বলতে থাকা সমস্ত ভি তামাম দেশের ইন্টেলেকচুয়ালদের বাসস্থান, আর সেগুলো চোখের সামনে দেখছে জ্বলতে, ছাই হয়ে পড়ে থাকতে স্তূপাকার, কিচ্ছু করতে পারছ না। কিসের বড়াই, কিসের বড়াই? তো ও আল্লাহর ছোট্ট একটা মখলুক, আগুনের মোকাবেলা করার কোনো ক্ষমতা নেই, তোমরা কি করতে চাও? এই জন্য দোস্ত, আল্লাহ আমাদের একটা দিন দিয়েছিল, হারিয়ে ফেলেছি। এই জন্যে নিয়ত করি এবার ছোট্ট করে আমালে, এক, আমরা আমাদের মা বোনেরা যারা শুনছে, আমাদের বাড়ির একজন 10 বছরের উপরে ছেলে অথবা মেয়ে কেউ যেন বেনামাজি না থাকে। নিয়ত করতে পারবো ভাই ইনশাল্লাহ? নিয়ত করতে, আচ্ছা কারা কারা নিয়ত করছি যে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো, আল্লাহ যদি করে। আমাদের বাড়ির 10 বছরের উপরে, আইদার বয় অর গার্ল, ছেলে অথবা মেয়ে 10 বছরের উপরে, 10-এর নিচে নয়। 10-এর নিচে তো ইলমি দিন শেখানোর বয়স, গুরুত্বপূর্ণ সময় এটা। নয়তো ইলমি দিন ওই বাচ্চা বাচ্চিকে শেখাবেন, হ্যাঁ শেখাতে তো হবে, তোমার জন্য ফরজে আইন, জিম্মেদারি তোমার। তোমরা বাবা আর মা, তোমাদের দুইজনের উপরে জিম্মেদারি বাচ্চাদেরকে ইলমি দিন শেখানো। ইংলিশ মিডিয়ায় নার্সারিতে পড়াচ্ছেন কোনো মানা নেই, কিন্তু ইলমি দিন শেখানো ফরজ, ফরজে আইন। না শেখানো গুনাহে কবিরা, না শেখানো গুনাহে কবিরা। ইলমি দিন থেকে ছেলে মেয়েকে সরিয়ে রাখা এটা বড় আযাব, অভিশাপ। এই ছেলেকে আল্লাহকে চেনাননি, এই মেয়েকে আল্লাহকে চেনাননি, নবীকে তার পেয়ারা দিনকে চেনাননি, এই দুনিয়াতে নাফরমানি করে চলছেন, আল্লাহকে চেনাননি, ইবাদতকে বোঝাননি, জান্নাত কি আর জাহান্নাম কি ওর পরিচয় করাননি, তো নাফরমানির সঙ্গে চলছে। তুমি বাবা আর আপনি মা, তোমরা দুইজনে ভালো করে শোনো, এই ছেলে মেয়ে রেখে তোমাদের ইবাদতের, তোমরা তাহাজ্জুদ পর্যন্ত পড়তে, 5 ওয়াক্তের তো আলাপে নেই, তাহাজ্জুদ, রমজানের একটা মাস 30 দিন রোজা ফরজ, তোমরা 300 বাকি 5 দিন রোজা রাখা যায় না বছরের 365, ওই 5 দিন বাদ দিয়ে 360 দিন রোজা রাখতে। এইরকম তোমাদের ইবাদতের পাহাড় আল্লাহ খুশি হয়ে জান্নাতে দিয়ে দিয়েছে, মা আর বাবাকে জান্নাতে। কিন্তু রেখে যাওয়া ছেলে মেয়েকে ইলমি দিন শেখাননি, আর দিনের আমালের উপরে তাদেরকে রেখে যাননি, দিন রাত নাফরমানি করছে। দয়ার নবীকে আল্লাহ নিজের চোখে দেখিয়ে দিয়েছেন। নবীজি জিজ্ঞাসা করবেন না আপনার সাথে জিবরাইলকে, জিজ্ঞাসা করবেন না, এই জিবরাইল জান্নাতের মতো সুখের জায়গায় এসে ইনি কেন এত হাউ হাউ করে কাঁদছে? আপনি জিজ্ঞাসা করবেন না? জান্নাত কাঁদবার জায়গা, এ তো মজা লুটবার জায়গা জান্নাত, আর সেইখানে কাঁদছে। ও হ্যাঁ জিবরাইল, ভাই জিবরাইল, জান্নাতে বসে এই লোকটা এত সুখের জায়গায় কাঁদছে কেন? তো জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিচ্ছে, ভালো করে শুনি আর দিলকে বোঝাই আমার নবী কি শুনিয়েছেন। জিবরাইলের এই উত্তর আমরা মা বোনেরা শুনি ভালো করে। জিবরাইল উত্তর দিয়েছে, এরা তো নিজের ইবাদতের দ্বারা জান্নাতে এসে গেছে, নিজের ইবাদতের দ্বারা, নামাজ রোজা তেলাওয়াত তাসবিহ যা কিছু আছে, হজ যাকাত আদল ইনসাফ ভালো আখলাক সব কিছু করে ইবাদতের পাহাড় করে এনে জান্নাতে। কিন্তু যে ছেলে মেয়েকে রেখে এসছে না, ওদেরকে ইলমি দিন আর দিনের আমালের উপরে, আমালে দিন, দিনের আমালের উপরে, তো দিন রাত নাফরমানি করছিল। নাফরমানি ছেলেমেয়েরা করতে 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 আল্লাহ এত নারাজ হয়ে গেছে,
এই ব্যক্তির কাছে খবর পৌঁছানো হয়েছে আগামীকাল আপনাকে জান্নাত থেকে বের করে জাহান্নামে ফেলে দেওয়া হবে। নিজের ইবাদতের দ্বারা তো জান্নাতে পৌঁছে গেছে ওখানে, নবীজিকে নিজের চোখে দেখানো হচ্ছে। তার কান্না দেখে নবীজি জিব্রাইলকে জিজ্ঞাসা করছে এই জান্নাতে কাঁদছে। তো জিব্রাইল উত্তর দিয়েছে আলাইহিস সালাম যে নিজের ইবাদতের দ্বারা জান্নাতে এসেছে, কিন্তু ছেলে মেয়েকে তৈরি করেনি, নাফরমান বানিয়েছে। দিন রাত নাফরমানি, দিন রাত গুনাহ, মদ, জুয়ো, মেয়ে, যত বেহায়া কর্ম আছে, নাফরমানিওয়ালা যত আমাল আছে, করতে করতে আল্লাহ এতটা নারাজ হয়ে গেছে। ছেলেমেয়ের নাফরমানির কারণে আল্লাহ পাক এই জান্নাতি লোকের কাছে খবর পৌঁছিয়েছেন কালকে আপনাকে এখান থেকে বের করে জাহান্নামে ফেলা হবে। বলুন কি লাভ হলো আমার এত কষ্ট করে ইবাদত করে জান্নাতে যাওয়ার? তো 1 নম্বর 5 ওয়াক্তের নামাজ আমাদের বাড়ির কেউ যেন আমরা কাজা করে নেওয়ালা না হই, এটা আল্লাহ তাগিদ দিয়েছেন। আল্লাহ তাগিদ দিয়ে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও বাড়ির গার্জিয়ান, আমি তোমাকে তোমার আল্লাহ বানানেওয়ালা আল্লাহ বলছি, কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও, ওয়া এবং আহলেকুম, তোমার গোটা পরিবারকে বাঁচাও নার, জাহান্নামের আগুন থেকে যে কোনো মূল্যে। ও বাড়ির গার্জিয়ান তুমিও বাঁচো, কু আনফুসাকুম ও আহলেকুম নারা, আর গোটা ফ্যামিলিতে যা আছে ছেলে মেয়ে ভাই ভাজতে নাতি পুতিনি এদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও যে কোনো মূল্যে। জাহান্নাম মনে করো না ওটা দাদির বাড়ি, নানির বাড়ি, খালা শাশুড়ির বাড়ি মনে করিও না। জাহান্নাম তো দেখুনি, একসঙ্গে 17 রকমের আযাব জাহান্নামে একজন পুরুষ আর মেয়ের উপরে চাপানো হবে। 17 রকমের আযাব একসঙ্গে। 1000 বছর ধরে জাহান্নামের আগুনের জ্বলন, সাপের কামড়, ফেরেশতাদের লাঠির পেটাই, চিৎকার করতে করতে এ আল্লাহ এ আল্লাহ এ আল্লাহ মরে গেলাম, আর বরদাস্ত হচ্ছে না, হয় এখান থেকে বাঁচাও, হয় বাঁচাও, আর নয়তো মেরে শেষ করে দাও, এ আযাব আর সহ্য করতে পারছি না। 1000 বছর ধরে ওই পুরুষটা জাহান্নামে, ওই মেয়ে ছেলেটি জাহান্নামে চিৎকার করবে, আল্লাহ কলিজা ফেটে যাচ্ছে, খিদায় পিপাসায় আর বরদাস্ত হচ্ছে না। 1000 বছর চিৎকারের পরে আল্লাহ ফেরেশতাকে বলবে, আল্লাহ তো দয়ালু, ফেরেশতাকে বলবে যাও যাও, আমার ওই বান্দা বান্দিরা 1000 বছর ধরে চিৎকার করছে, আল্লাহ মরে গেলাম, আল্লাহ হয় একটু কিছু খাওয়াও, একটু কিছু পানি দাও, পান করবার জন্য কলিটা পর্যন্ত কলিজা ফেটে যাচ্ছে, হয় এখান থেকে বের করো, বাঁচিয়ে দাও, আর নয়তো আমাদের মৌত দিয়ে শেষ করো। দোকান থেকে তো বের হবার কোনো রাস্তাও নেই, আর মৌতে তো মৌত করিয়ে দিয়েছে, আর মরারও কোনো ব্যবস্থা নেই ওখানে। তো চিল্লাবার পরে আল্লাহ হুকুম দেবে, যাও এদেরকে একটু খানার পানি দাও। ফেরেশতারা বলবে আল্লাহ কি খানা দেবো? বলে জক্কুম, জক্কুম খাবার জন্যে। আর পানি কি দেবো? বলে হামিমাও ও গাসাকা। জক্কুম বলা হয় একটা কাঁটাদার গাছ, আমরা এখন তো খুব একটা চোখে দেখা যায় না, ওই ময়নার গাছ রাস্তার ধারে হতো, আর এইরকম লম্বা লম্বা কাটা, আর একটা ঠিস 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 করে কাটা হতো, একেবারে চতুর্দিকে কাটা, ওই রকম কাটাযুক্ত গাছ জক্কুম তার নাম হবে, তাকে নিয়ে গিয়ে খাওয়ানো হবে। তো ওটা যখন ফেরেশতারা খাইয়ে দেবে, চতুর্দিকে কাটা থই থই করছে, তো গলার মাঝখানে গিয়ে আটকে যাবে, না গিলতে পারবে, না অক করে ফেলে দিতে পারবে, না ঢোক গিলতে পারবে, না ফেলতে পারবে, গলার মাঝখানে গিয়ে পেট আর মুখের বাইরে আটকে যাবে গলায়। আচ্ছা এই যে কাঁটাগুলো চতুর্দিকে গলার কণ্ঠনালীতে আটকে গেল, বিষগুলো, এর কাঁটাগুলোর বিষ আছে? কোনো বিষ আছে? দয়ার নবী শুনিয়েছেন এই কাঁটাগুলোর একটা কাঁটা হাতে নিয়ে কেউ যদি দুনিয়ার একটা জমিনের উপরে একটু দাগ দেয়, চিহ্ন দেয়, দাগ একটা কাঁটার মাথা দিয়ে যদি একটু দাগ দেয়, তো গোটা দুনিয়া বিষের জ্বলে যাবে, গোটা দুনিয়া ওই বিষের চোটে জ্বলে যাবে। তো একটা কাঁটার আসরের মধ্যে যদি ওই বিষ থাকে, তো শত সহস্র কাঁটা যখন চতুর্দিকে আটকে যাবে কি অবস্থা হবে? চিৎকার আরো বেড়ে যাবে, আল্লাহ পানি পানি। আল্লাহ বলবে হামিমা ও গাসা। হামিমা মানে জাহান্নামের আগুনে পানিকে এত ফোটাও যে এর তাপ যেন 1 মাইল দূরে থাকতে ওর কলিজায় গিয়ে পড়ে। 1 মাইল দূরে ফেরেশতারা বর্তনে নিয়ে আসবে গামলায় গরম পানি, 1 মাইল, নবীজি বলছেন 1 মাইল দূরের থেকে ওই গরম পানির তাপ তার কলিজায় লাগবে, তাপ।
কলিজা সিদ্ধ হওয়ার মতো অবস্থা। দুই গাছাক জাহান্নামীদের ঘায়ের রক্ত মিশ্রিত পচা দুর্গন্ধযুক্ত পুঁজ, এটাকেও জাহান্নামের আগুনে গরম করে নিয়ে আসা হবে। ঠান্ডা মাথায় চিন্তা করি দোস্ত, ও দিন যেন দেখতে না হয়। সবার জবানি যাবে, বুড়াপা যাবে, এই 2-3-4 তলার ওই উপরে ডানলপের ওই গদি থেকে নামিয়ে ওই বাঁশঝাড়ে পুঁতে দেয়া হবে। ওদিন আসছে নয়, আসছেই। ट्राई टू रिमेंबर, ओ दिन आ रहा है, याद रखना, ओ दिन आ रहा है। एक माइल दूर থেকে যখন তাপ লাগবে গরম পানি আর ওই জাহান্নামীদের ঘায়ের রক্ত মিশ্রিত দুর্গন্ধযুক্ত পচা পুঁজ, তাকে জাহান্নামের আগুনে গরম করা। 1 মাইলে থাকতেই বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ, ফেরেশতাকে বলো আমি আর পান করব না, আল্লাহ আমার পিপাসা মিটে গেছে, নিয়ে যাও। আল্লাহ ফেরেশতাকে বলবে জবাব দাও। ফেরেশতা বলবে তোমার জন্য এটা অ্যালট হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে তোমার জন্য। ওই যেমন বাড়িঘর অঞ্চল অফিসে, বিডিও অফিস থেকে সিলেক্ট হয় না, আপনার এত ভাতা, এত ইমামের বেতন, এত মুয়াজ্জিনের বেতন, ওটা অ্যালট হয়ে গেছে। তো ফেরেশতারা বলবে এটা আল্লাহর তরফ থেকে অ্যালট হয়ে গেছে। এইবারে বর্তনে ওই গরম পানি আর পচা রক্ত মিশ্রিত পুঁজ ঠোঁটের কাছে লাগিয়ে দেওয়া হবে, পান করো। দয়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন এই পেয়ালা এনে ওই গামলা এনে গরম পানি আর পুঁজের ঠোঁটে লাগানো হবে, তো লাগানোর সঙ্গে সঙ্গে এই ঠোঁটটা ফুলে গিয়ে পায়ের কাছে এসে পড়ে যাবে। নিচের ঠোঁটটা, উপরের ঠোঁটটা ফুলে গিয়ে মাথার উপর দিয়ে গিয়ে পিঠের উপরে গিয়ে পড়ে থাকবে। হুজুরের উম্মত, এ হুজুরের উম্মতের মা বোন, ওই দিন আসার আগে জীবনটাকে একটু বাঁচা, ওই দিন আসার আগে জীবনটাকে একটু বাঁচা। এ তো শুনছি, বরদাস্ত হবে তো, বরদাস্ত হবে তো। মৌতের এক ধাক্কা, মৌতের এক যন্ত্রণা, সে কঠিন আযাব। কবরের আযাব তার চাইতে 1,00,000 কোটি গুণ বড় বেশি। কিয়ামতের একটা আযাব এই কবরের আযাব থেকে 1,00,000 কোটি গুণ বেশি। জাহান্নামের আযাব কিয়ামতের আযাবের থেকে 1,00,000 কোটি গুণ বেশি। বলো, আল্লাহর নবী এক সময় কিয়ামতকে বোঝাতে গিয়ে মায়েশা জিজ্ঞাসা করেছিলেন, উত্তর দিয়েছে। আমি হাদিসটা আর লম্বা করতে যাচ্ছি না, খালি সারাংশটুকু। আয়েশা, তুমি কি বললে? আমার ওই কথাটা শুনে তুমি কি বুঝলে, কি বললে? হুজুর বলছিলেন যে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি মায়েশা জিজ্ঞাসা, কিয়ামতের মাঠটা কেমন হবে, হাসরের ময়দান, একটু বলেন না। তো নবীজির চোখে পানি এসে গেছে, নবীজির চোখে, ইমামুল আম্বিয়া, আমাদের নবী, দয়ার নবীর চোখে। আয়েশা, এই অসময়ে তুমি কিয়ামতের কথা জিজ্ঞাসা করলে, হাসরের মাঠের কথা। আয়েশা, সমস্ত হাসরের মাঠে কোটি 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 বেহেনতেয়া মানুষ দাঁড়াবে। কি পুরুষ কি মেয়ে ছেলে, কারো পরনে কোনো কাপড় থাকবে না, নাঙ্গা অবস্থায় থাকবে, উলঙ্গ উলঙ্গ। শুনে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা মাথাটা নিচু করেছে। হুজুর জিজ্ঞাসা করছে, আয়েশা তুমি শুনে মাথাটা নিচু করলে কেন? আল্লাহ রসুল, কত বড় লজ্জা আর শরমের কথা হবে। পুরুষ আর মেয়ে ছেলে সবাই যদি উলঙ্গ অবস্থায় থাকে, তো একে অপরের শরমগাহের দিকে তাকাবে, কত বড় ব্যাপারটা লজ্জার হবে বলুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিক মেরে উঠেছে, কান্না ডুকরে কান্না দিয়েছে, চিক মেরে উঠেছে। আয়েশা, ও আয়েশা, তুমি কিয়ামতের মাঠের দৃশ্য তুমি দেখোনি, আল্লাহ আমাকে দেখিয়েছে। তুমি বলছো একে অপরের শরমগাহের দিয়ে তাকাবে, কত বড় লজ্জার ব্যাপার। আয়েশা, সমস্ত হাসরবাসীর একটা সেকেন্ড অপরের দিকে তো তার তাকানো দূরের কথা, নিজের চেহারার দিকে তাকাবার কারো ফুরসত থাকবে না। সবার নজর আসমানের আল্লাহর আরশের দিকে থাকবে আর বলবে, এ বাড়ি তালা, আজ আমি নাজাত পাবো তো এই কঠিন হাসরের আযাবের মাঠের আযাব থেকে? এ আল্লাহ, আমি নাজাত পাবো তো? হাজার হাজার বছর কেটে যাবে, 1 সেকেন্ডের জন্য অপর তো দূরের কথা, মাথা নিচু করার মতো কারো ফুরসত থাকবে না। দোস্ত, এগুলো বয়ান নয়, নিজের জীবনকে বোঝাই। এই জীবন আজ বাদে কাল ওই জায়গায় তোকে দাঁড়াতে হবে, একটু হুশ করে চল বলে কথা বলছে আয়েশা। ওই সময় হাদিসটা বলেছিলেন,
ওই হাসরের মাঠে একটা গর্ভধারিণী মা, তার পেটে বাচ্চা থাকবে। আল্লাহর কিয়ামতের মাঠের আযাব দেখে আযাব থেকে বাঁচাবার জন্য ছেলেটা দৌড় লাগাবে, দৌড়। আর এই দৌড়ানো অবস্থায় তার নিজের বাচ্চা প্রসব হবে, নাড়ি ভুঁড়িগুলো বার হতে হতে মাইলের পর মাইল লম্বা হতে থাকবে, আর ছেলেটা দৌড়াবে, তার প্রসব হয়ে গেছে, সাকিত হয়ে গেছে, দৌড়াতে গিয়ে আযাব থেকে বাঁচার জন্যে। আল্লাহর দয়ার নবী বলছেন, আয়েশা, একটিবারও ওই ছেলেটার হুঁশ হবে না যে আমার বাচ্চা প্রসব হয়ে গেছে। অথচ প্রসবের যন্ত্রণা আমরা পুরুষরা বুঝবো না, ও মায়েদেরকে জিজ্ঞাসা করবেন, বিবিদের জিজ্ঞাসা করবেন যে প্রসবের যন্ত্রণা কাকে বলে। আমরা আমাদের একটা কুচিবাড়ি ভাষা আছে না, ওটার তো মরণ বাসন সময় চলছে, আমার না দোয়া করবেন তো, একটা মরণ বাসন টাইম, কী যে হবে আল্লাহ জানে, প্রসবের ওই জ্বালা। দয়ার নবী বলতেন, তোমার মায়ের তুমি কি হক আদায় করবে বলো, তোমার মায়ের তুমি কি হক আদায় করবে? তুমি যেদিন জন্ম নিয়েছো ওই দিন থেকে তোমার মা যদি 100 বছর বাঁচে, আর তুমি যদি তাকে কোনো সময় মাটিতে না নামাও, ওই ঘাড়ে বসিয়ে 100 বছর যদি ঘাড়ে নিয়ে ঘোরো, আমি দয়ার নবী বলছি তোমার ওই মায়ের তোমাকে জন্ম দিতে গিয়ে যতবার মূর্ছা গেছিল, বেহুশ হয়ে গেছিল, একটা বারের ঋণ তুমি শোধ করতে পারবে না। একটা বারের জন্ম দেবার টাইমে তোমার মা যে অজ্ঞান হয়ে যাচ্ছিল, বেহুশ হয়ে গেছিল, কতবার আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না, কতবার তার দাল লেগেছে, বেহুশ হয়েছে, কতবার। একটা বারের ঋণ তুমি 100 বছর যদি তাকে ঘাড়ে বসিয়ে ঘুরে বেড়াও, তো কী যন্ত্রণা ওই প্রসবের টাইমে। দয়ার নবী কি বললেন, ওই বাচ্চা আযাব থেকে বাঁচার জন্য দৌড়াবে, আর দৌড়ানো অবস্থায় তার বাচ্চা প্রসব হবে, হুঁশ থাকবে না যে আমার বাচ্চা প্রসব হয়ে গেছে, আর আমার পেটের নাড়ি ভুঁড়িগুলো এবারে সমানে বের হয়ে মাইলের পর মাইল লম্বা হচ্ছে। আয়েশা, তার তখনও হুঁশ থাকবে না আমার কি হয়ে গেছে। ওই দিন আসার আগেই জীবনটাকে বানিয়ে নাও। এই জন্যে আমাদের 10 বছরের উপরে যে বাচ্চা কাচ্চাগুলো আছে, এদেরকে আমরা নামাজি বানাই, 10 বছরের ছেলে এবং মেয়ে একজনও যেন। আর নিচে যাদের আছে তাদেরকে এলমে দিন শেখাই, ফরজে আইন না শেখানো গোনায় কবিরা, না শেখানো ছেলে মেয়েদের, নয়তো এলেমে দিন তো সবার জন্যে। আমার বয়স 90, তো এই বয়সে তার এলেম শিখা যাবে না, কে বলেছে? কার কাছে শুনলেন? 90 বছর বয়সে আপনি এতদিন মেহনত করেন নেই, এখন হয়তো অনেক সময় হয়, আমার জামাতে ছিল এটা অনেক দিন আগে, ওই তোষা ব্রিজটি আছে না, এলাকা 2টে ব্রিজ হচ্ছে তোষা, যেটা ওই কুচবিহার থেকে বেরিয়ে মাথা ভাঙা দিনেরা যাওয়ার জন্য তোষার ব্রিজ, একটা পশ্চিম দিকে আর পূব দিকেটা তো নতুন, তো ওইটা পার হবার এই দক্ষিণ পাশে এসে এই দিকে একটা বস্তি আছে, ওই বস্তির হসতুল্লাহ বলে এক ভাই, হসরতুল্লাহ নাম, 64 বছর বয়স, আমাদের জামাতে ছিল, চিল্লায়। তো বহু চেষ্টা করা হয়েছে, বহু চেষ্টা। চাচা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, 64 বছর বয়সে। এবারে ওর বেচারা আসছে না, কলেমাটা পড়তেই পাচ্ছে না। ইন্না আতাইনা কুলুহু সূরা ফাতিহা কাকে বলে বলছে, জীবনে তালিমে প্রথম দিন দ্বিতীয় দিনের পরে খালি সমানে কাঁদতো। হসতুল্লাহ ভাই কেন কাঁদছেন? তো বলে বাম্মা শিখায় নাই, কী করবো আমি, আমরা মরে গেছি, কী করবো, মুখে একটা বাঁশ দিবেন, বাঁশ এই যে বাঁশের থোপের একটা বাঁশ দিবেন, বাঁশ মোর্শতে কথা কয়, মুখ বাঁশ দিবেন, বাঁশ মোর্শতে কথা কয়, মুখ যদি একটা বাঁশ দিয়ে কন মুখ আঁকি দিবার পাবো, এই মন মতো ছবি করে দিবার পাবো বাঁশ, তো আমি বাঁশক এমন করি ছিলি, এমনভাবে মানে গাতি হেনে দেন, তোমার মতো মানুষ তৈরি করি দেন। ছোটো থেকে উল্লার উপরে মেহনত করছি, উল্লার মুই ওস্তাদ হয়েছেন, বাঁশ মোর্শতে কথা কয়, কিন্তু মা বাবাও শিখায় নাই, আমরাও কোনো রেজা শিখি নাই, যার জন্যে কলেমাটা সুরা ফাতিহাটা ইন্না আতাইনাটা মুখতে আসে না। তো এই জন্য উনি আর এবারে ঠিক করে নেবেন না। দয়ার নবী কি বলছে যে না, তোমার বয়স 64 চলছে, আর চেষ্টা করার দরকার নেই। আল্লাহ রসুল তো বলছিলেন ইলমি দিন শেখো জন্মের দিন থেকে নিয়ে কবরে যাওয়ার দিন পর্যন্ত। উতলুবুল ইলমা মিনাল মাহাদি এলাল লাহাদ, লাহাদ বলা হয় কবর। আমি বয়সের কথা বলতে চাইনি, আমি আমার উম্মতকে বয়সের কথা শোনাতে আসিনি। ইলমি দিন এত বড় ফরিজা যে জন্মের দিন থেকে শিক্ষা শুরু করো, আর যতদিন কবরে যাওনি। এখন বয়স কত চলছে চাচা? বলে 104 বছর। বলে এখনও আপনাকে এলমি দিন শিখতে হবে। নবীজি বলেছে কবরে যাওয়ার দিন পর্যন্ত। তো নিজেরও জন্যে
তালেবুল ইলমে ফরিদা আলা কুল্লে, তো নিজেরও জন্যে বাচ্চা বাচ্চাদের জন্য। তো 2 ইলমি দিন শেখানো। 3 বাচ্চা বাচ্চাদের সুন্নত তরিকায় তরবিয়াত করি। শর্ট করি এবার, সুন্নত তরিকায় তরবিয়াত। আপনাদের এলাকায় এই কী যেন বালাঘাটের আপনাদের এলাকায় হয়তো নাই, বাইরে গিয়ে দেখবেন। আগে মা একদিন কয়েক আগে আমাদের মুসলমানের ঘরের মায়ের কোলে যখন বাচ্চা কাঁদতো না, দুধ পিতা হুয়া ছোট বাচ্চা, তো মা বলতো আব্বু চুপ চুপ, এই মা চুপ চুপ, বাঘ আসবে, ভালুক আসবে, হাতি আসবে, গন্ডার আসবে। এই মাই পিছনে সাহাবারা, তাদেরও কোলে বাচ্চা কাঁদতো, সাহাবাদের মায়েদের কোলে ছোট বাচ্চা কাঁদতো। সাহাবাদের মায়েরা কি বলতো, আম্মি চুপ চুপ, আব্বু চুপ চুপ, আল্লাহ আসবে, রসুল আসবে, ফরিস্তা আসবে, কিয়ামত আসবে। একই মা, সেদিনের মা দুধ পিতা হুয়া বাচ্চাকে বলতো আল্লাহর কথা, রসুলের কথা, ফরিস্তার কথা, কিয়ামতের কথা। আর আজকের দিনের মায়ের কোলে, মুসলমানের মায়ের কোলে বাচ্চা কাঁদলে বলে চুপ, বাঘ আসবে, ভালুক আসবে, হাতি আসবে। ও বাচ্চা জন্মের পরের থেকে আল্লাহর নাম শুনতো, আমাদের ঘরের বাচ্চা মায়ের কোলে জন্মের দিন থেকে জানোয়ারের নাম শুনছে। আছে আমাদের এলাকায়, আপনাদের এলাকায় হয়তো নেই, বাইরে গিয়ে জিজ্ঞাসা করে খবর নেবেন। আপনারাও আজকের গিয়ে জিজ্ঞাসা করবেন, কোনো গোনা নেই, জিজ্ঞাসা করা যাবে, একদম শরীয়তে জায়েজ আছে। মা থাকে তো মা, যদি বিবি থাকে তো বিবি, আম্মা। তা আমরা তো 2 ভাই, তুমি জন্ম দিয়েছিলে, তা তুমি যে যখন আমাদের 2-2.5 বছর তো দুধ পান করিয়েছিলে, তা তুমি কি নিয়ত করতে আমাদের যখন দুধ পান করাতে, তুমি কি নিয়ত করতে বলো না মা? বিবি আমাদের তো একটা বাচ্চা, 3টা বাচ্চা, তা তুমি তো 2-2.5 বছর করে দুধ খাওয়াতে, ছোট বাচ্চাদের 2.5 বছর পর্যন্ত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ রায় দুধ পান করার। তা বাচ্চাকে যে দুধ পান করাতে কি নিয়ত করতে তুমি? তো এরা আসমান থেকে পড়বে, আসমান থেকে বাচ্চাকে দুধ খাওয়াবো, তো আবার নিয়ত কিসের? ওটা কি নামাজ না রমজানের রোজা? এরা তাজ্জব হয়ে শুনবে যে বাচ্চাকে দুধ পান করাতে আবার নিয়ত করতে হয়। 1 লক্ষ সাহাবাদের মা, 1 মা খুঁজে পাওয়া যায়নি যে মা দুধ পান করাবার সময় বিনা নিয়তে তার বাচ্চাকে দুধ পান করিয়েছে। একটা মা খুঁজে পাওয়া যায়নি, লাখের একটা। দুধ পান করাতে গিয়ে কোলে নিয়ে পর্দার মতো জায়গায় বসতো, পর্দার সঙ্গে সিনা খুলতে হবে, নিয়ত করতে আল্লাহ এর দুধ পিতা হওয়া ছোট বাচ্চা, অবুঝ বাচ্চাটাকে দুধ পান করাচ্ছি, আগামী দিনে ছোট থাকবে না, বড় হবে। আর ওর মা আমি এই নিয়তে দুধ পান করাচ্ছি, আগামী দিনে বড় হয়ে আমার এই বাচ্চা যেন অলি আল্লাহ, গাউস, কুতুব, আবদাল যেন তৈরি হয়। এই নিয়তে মা তার বাচ্চাকে দুধ পান করাতো। এই নিয়তে আমরা আমাদের বাচ্চাদের বলি, এই আব্বু এদিকে, ওই দেখ তোর খালা খালু আসছে, যা দৌড়ি গিয়ে সালাম দে। আমার 1, 1.5, 2, 3 বছরের ছেলে মেয়েটাকে আদব শিখিয়েছি, বাড়িতে কেউ এলে গেলে সালাম দেয়। হ্যাঁ কিছু শেখাচ্ছে না, এ কথা নয়। ওই তোর খালা খালু যাচ্ছে, মা কোলে নিয়ে হাত বাচ্ছে, ভাই সাহেব ওই যে তোমার ভাইস্তা দেখো, যে টাটা দিবে লাগছে, টাটা। তোর নানা বাড়ি যাচ্ছে, নানাজি টাটা দে, টাটা দে, নানিমা টাটা টাটা টাটা। এখনো যে আল্লাহ তার জমিনের উপরে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, জমিনকে 2 ভাগ করে, আল্লাহ পাক ডুবে গারদ করে দেয়নি, এটা তার দয়া মেহেরবানি ছাড়া কিছু নয়। নাম নিচ্ছি শ্রেষ্ঠ নবীর, আমি নাকি শ্রেষ্ঠ উম্মত, আর আমি আর নিজে মা হয়ে আর বাপ হয়ে বাচ্চা বাচ্চাকে ইহুদ আর নাসারা টাটার বাই বাই শেখাচ্ছি। মা বলছে ওই ঘরে তোর আন্টি আছে, ডেকে দে, তো আন্টিকে ডেকে দে। তোর আঙ্কেলকে ডাকতো, আঙ্কেলকে ডেকে দে। আমার নবী কিছু শেখাতেই পারেনি, কিছুই ছিল না তার কাছে। হায় রে আফসোস, ধিক শত ধিক আমাদের। আমি মাঝে মাঝে বলি, আপনারা যখন ওই কাক হয়ে ময়ূরের পাখা লাগান, কাক হয়ে ময়ূরের পাখা, এইবারে গিয়ে কোনো সোনার দোকানে, মিষ্টির দোকানে, কাপড়ের দোকানে গিয়ে যখন বাচ্চারা আঙ্কেল আন্টি এইসব বলে, তখন বিনা পয়সায় মিষ্টি খাওয়ায় তো, বাসের কোনো ভাড়া নেয় না তো, গয়না নিলে কোনো দাম দিতে হয় না তো। তো এইসব কিসের জন্য এই বলছেন? আল্লাহ পাক কোরআনে করিমের মধ্যে খালা খালু দাদি দাদা এগুলো কিচ্ছু শেখায়নি। আমাদের নবী কাকে কি বলে ডাকতে হবে, মামা মামানি, কিচ্ছু শেখায়নি।
খালুজি খালা আম্মা কিচ্ছু শেখায়নি, ফুপাজি ফুপু আম্মা কিচ্ছু শেখায়নি। আমাদের নবী কিচ্ছু জানতো না। গোটা দুনিয়া আজকের যেখানে বিজ্ঞানের তরক্কি করেছে, গোটা দুনিয়া জ্ঞান আর বিজ্ঞানের মডার্ন টেকনোলজির যেখানে তরক্কি উন্নতি করে দাঁড়িয়ে আছে, আমার নবীকে জ্ঞান ও বিজ্ঞানের যেখানে পৌঁছে দিয়েছিলেন, ওই জায়গায় এই দুনিয়ার মডার্ন সায়েন্সকে পৌঁছতে আমি কসম দিয়ে বলছি কয়েক লক্ষ বছর যাবে তোমাদের। চিনি আমরা আমাদের নবীকে। একটা সুন্নতকে বুঝতে 1400, দুইটা বুঝতে কতদিন যাবে? গোটা জীবনের সুন্নতগুলোকে বুঝতে। আমি তোমাদের নবী বলছি, কোনো গরম খাবারে ফু দিও না, নাক দিয়ে হোক মুখ দিয়ে হোক। আমি নবী মানা করছি। নিঃশ্বাস নিলে O2 অক্সিজেন যায়, আর ওই হাওয়াটাই ভিতরে গিয়ে বেরিয়ে আসে, CO2 কার্বন ডাই অক্সাইড হয়। এটা আমার নবী জানলো কি করে? ও দুনিয়াওয়ালারা জবাব দেবে। ইজ দেয়ার এনি স্যাটিসফ্যাক্টরি আনসার ফ্রম ইয়োর সেলফ? আছে উত্তর, আছে জবাব। সেই দিন শুনে আমরা যখন বলতাম, আমাদের মৌলানারা বলতো, ভাই কোনো খাবারে মুখ নাকের হাওয়া দেওয়া যায় না। তো গায়েররা কি বলতো? দুনিয়ার তরক্কি যারা করতো তার, এগুলো তোমাদের ধর্মের বাড়াবাড়ি। গরম খাবারে নাকি ফু দেওয়া যাবে না, ঠান্ডা করা যাবে না, গরম খাবার মুখে দিয়ে জিভ পড়ো, ঠোঁট পড়ো, পুড়ে চলো, এগুলো তোমাদের ধর্মের বাড়াবাড়ি। একটা আমার নবীর সুন্নতকে বুঝতে 1400। আজকের দুইয়াতে কান ধরে বলছে আমরা বড় ভুল করেছি, জানতাম না তো যে এই নবী এতটা এক্সপার্ট জ্ঞান আর বিজ্ঞানের। ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম, এ তো জ্ঞান বিজ্ঞানের খনি যা নবীজির হাতে তুলে দিয়েছি। আমার নবী সরা কোনো লোকের কাছে শিখেছিল বই বগল দাবা করে গিয়ে? কেমিস্ট্রি পড়েছিল, অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন পেশাবের রাস্তায় NH4 অ্যামোনিয়া বেরিয়ে আসে পানিগুলোতে। আমার নবী কি করে জানলেন? সিগারেটের টান দিলে নিকোটিন তৈরি হয়, আমার নবী কি করে জানলেন? বলেন না, কি করে জানলেন? সাহাবাদের সঙ্গে বসে কিছু একটা পান করছিল, দুধ, কেতাবে এসছে হাদিসে পাতায়, হাদিসে পাকের দুধ। তো একজন সাহাবী ওই অবস্থায় উঠলো। হুজুর জিজ্ঞাসা করলেন, তুমি খেতে খেতে উঠে গেলে? আল্লাহ রসুল একটা মাছি ওই দুধের মধ্যে পড়ে গেছে, ফেলে দিতে যাচ্ছে, দুধটাকে ফেলে দিতে, মাছি পড়ে গেছে। হুজুর কি বললেন? বসো, ওই মাছিটাকে দুধের ভিতরে ভালো করে চুবিয়ে দাও, পুরোটাকে চুবিয়ে দাও, চুবিয়ে দিয়ে মাছিটাকে তুলে ফেলে দিয়ে দুধটা পান করো। 1400 বছর পিছনে উম্মি নবী উম্মি নবী উম্মি নবী LTI করতেন। আল্লাহ তার চোখে আর সিনাতে কি এলেম দিয়েছিল। 1400 বছর পরে অনেক টেস্ট টিউব ভাঙ্গার পরে পরীক্ষা করে দেখে এই মাছির দুটো ডানা, এ যখন কোনো খাবারে বসে ডানাটা ঢুকিয়ে দেয়, এতে জীবাণু ভরা আছে, জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস। এটা যখন ও চুবিয়ে দেয় তো ওটা জীবাণু যায়, আর বা ডানাটাকে তুলে ধরে। আর এটাকে যদি এবারে চুবিয়ে দাও, এই ডানাটাতে এই জীবাণু নাশক মেডিসিন ভরা থাকে ওর। এই পাকাটাতে, এই বা হাতের পাকাটাতে জীবাণু নাশক ঔষধ ভরা আছে ওর। এবারে এই ডানাটা যদি চুবিয়ে যাও তো নিউট্রাল হয়ে গেল, জীবাণু যেটা এসেছিল ঔষধ চলে গেল, নিউট্রাল। এবারে তুমি মাছিটা ফেলে দিয়ে খেয়ে নাও। চিন্তা করা যায়? ক্যান ইউ ইমাজিন ইট? আমার নবী কে ছিল? যে নবীর পায়ের কাছে যদি দুনিয়াওয়ালারা পড়ে তো তার হক আদায় করতে পারবে না। আর সেই নবীর তরিকা আমাদের কাছে ভালো লাগে না। বাচ্চাদের টাটা বাই বাই, আঙ্কেল আন্টি, ড্যাড মাম, আব্বা আম্মা, খালা খালু বলতে লজ্জা করছে এখন। চিন্তা করা যায়, সব মডার্ন। এখন আর মা, এখন আর আমাদের মায়েরা, এরাও তরক্কি করেছে, একটু আপ টু ডেট হয়ে গেছে। এখন আর বাচ্চা কাঁদলে, কদিন আগে বলতো চুপ ভাগ ভালুক আসবে, এখন আর বলে না। সত্যি বলছি, এখন বলে না। কেন? একটা ভালো জিনিস পেয়ে গেছে, আর আমাদের ওগুলো বলতে হয় না। কি করে? কাঁদছিস তো, তোকে চুপ করার ব্যবস্থা আমার জানা আছে। এই যে ছোট্ট চালু করে দিল, 10 দিনের বাচ্চাটা টোয়া কাঁদছে, আস্তে করে কাত করে একটু শুইয়ে দিয়ে পিঠটাতে একটা বালিশ দিল, আর ওর সামনে একটা বালিশ দিয়ে ওইটা চালিয়ে দিল। যত বেহায়া ছবি, বেহায়া নাচ, উলঙ্গ ছবি, উলঙ্গ গান, উলঙ্গ যা কিছু, বেহায়া। এইবারে ঘাটটা একটু কাত করে দিয়ে বালিশ এপাকে একটা দিয়ে পিছনে একটা কাপড় দিয়ে দেখিয়ে দিচ্ছে ঘাট। এই বাচ্চা এবারে দেখে, একদম দেখার সঙ্গে সঙ্গে চুপ। মা বলছে, এই বেটা আয় আমার আদরের সোনার পুতলা, ছেলে আর মেয়ে, বেহুদা ছবি দেখে তুই বেহুদা হ, আর আমাকে এবারে তোর কান্নার থেকে বাঁচিয়ে দে। আমি এবারে সংসারের কাজ নিশ্চিন্ত মনে রান্না বান্না ধোয়া পাকলা যা আছে করি। মা
ও দুনিয়ার জননীরা, আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ, যা বরবাদ করার করেছেন আর করবেন না, যা সর্বনাশ করার করে শেষ করে দিয়েছেন, আপনাদের হাত পা ধরে বলছি আর এদের জীবনটাকে নষ্ট করবেন না। গতকালকের উত্তরবঙ্গ কারা কারা দেখেছেন একটু হাত তোলেন। গতকালকের উত্তরবঙ্গের খবরের কাগজ কারা কারা কেউ দেখেছেন ভাই? আচ্ছা, ওতে মাথা ভাঙার কোনো খবর শুনেছেন? কোনো ছেলেমেয়ের কোনো খবর শুনেছেন? আচ্ছা, না শুনে থাকে তো আমি চুম্বক বলছি, মোর বাড়িতে মাথা ভাঙা দেয়, মাথা ভাঙারই গতকালকের উত্তরবঙ্গের খাটের বাড়ির একটা ছেলে আর মেয়ে বাঁশঝাড়ি গিয়ে রেপ করেছে। ছেলে আর মেয়ে দুইটাই মুসলমান, বাচ্চা বাচ্চি, বাঁশঝাড়ি গিয়ে রেপ করেছে। ছেলেটার বয়স 11 বছর, মেয়েটার বয়স 6 বছর। কেন বিলিভ ইট? কেন বিলিভ ইট? ভাবতে পারছেন কোথায় চলে যাচ্ছি? 11 বছরের ছেলে আর 6 বছরের মেয়ে। গতকালকের খবরের কাগজ উত্তরবঙ্গে, গতকালকের খবরের কাগজ উত্তরবঙ্গে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে দর্দনাক মৌতের আযাব, কবরের, কিয়ামতের, মিজানের, পুলসিরাতের, সর্বশেষ জাহান্নামের। বাঁচান, বাঁচান, বাঁচান। গতকালকের খবর। আমার বাড়ি থেকে কত হবে? 2.5-3 কিলোমিটার। ছেলেটাকে ধরেছে, মা বাপকে খুঁজছে 3 বার। কালকে রাত্রিবেলা গাড়ি গেছে, পুলিশের গাড়ি 3 বার, খুঁজে পাইনি। 11 বছর বয়স ছেলেটার। মেয়েটার বয়স কত? মেয়েটার বয়স কত? 6 বছর। অবস্থা নামতে নামতে কোথায় নেমে গেছে, কোথায় নেমে গেছে। এই আকড়াতে এক বাচ্চার ছেলেকে নিয়ে গেছে। ছেলেটার বয়স কত? 18-19 হবে। আমাকে দেখা করে হাত ধরে বলছে, আমি স্যার ছেলেটাকে নিয়ে আসছি 4 মাসের জামাতে, একটা ভালো জামাত দেখি এখানে দেন। এই এই ঘটনা। একটা গায়ের কমের হিন্দু গায়ের কমের মেয়ের সঙ্গে সম্পর্ক হয়েছে, আর ওরা টের পেয়ে গেছে, আলোচনা করছে যে গোটা পাড়াটাকে একটাকে থাকতে দেওয়া হবে না, সবগুলোকে জ্বালিয়ে শেষ করে দেওয়া হবে। তো ওর কাছে বল মোবাইল আছে, এটা যেন না নেয়, না নিলে হয়তো আবার মেয়েটার সঙ্গে তো গায়ের হয়তো যোগাযোগ করবে যে কোনো। তো আমি আমাদের হালকার মাস্টার রাজু, তো ওই জামাতে দেওয়া হলো এই সপ্তাহে। তো এটা একটা দুইটা খবর নয়, এসব যদি শুনি না আর আমি এক এক করে যদি শোনাই, বাবা বলা যাবে না মাস্টার সাহেব আছে, ও বললে সাংঘাতিক অবস্থা হয়, ধরি ফেলাই। ডাক্তার তো রুগীর চোখ দেখলে অনেক ডাক্তার আছে, এক্সপার্ট টের পায়। 2 বৌমা বেরিয়েছে, 2 বৌমা সেজে গুজে বেরিয়েছে। আম্মা শাশুড়িকে বলছে, আম্মা বাচ্চাগুলো না দেখেন, আমরা আসি, কোনটে যান? কমফে ধর মাস্টার সাহেব আবার সর্বনাশ করে দেয় নাকি। একটু তুফানগঞ্জে যাব। কেন বলে ওই কি ওইসব কি যেন কি বলে, ভাই শেষ করছে এটা ভাই, হই উল্লেখ না করি, কি বন্ধনের কি কাজ আছে, ওই জন্য যাচ্ছি, ওই জন্য যাই। 2 বৌমা, ভালো করে শুনি, নামতে নামতে কোথায় আর কত নিচে নামবো, একটু চোখ কান খুলে আল্লাহর দিনকে দেখতে চেষ্টা করি। 10টার সময় বেরিয়ে চলে গেল 2 বৌমা, বাচ্চাদের রেখে, 2টারই বাচ্চা। আম্মা দেখেন আমরা যাবো আর আসবো। চলে গেল 11, 12, 1, 2, 3, 4, 5, নাই। খবর কি? বাচ্চা ছাড়ি চলে গিয়েছে 2 বৌমা, একই বাড়ির 2 ছেলের 2 বুড়ি। সন্ধ্যার দিকে খবর এলো, বৌমা বাচ্চাগুলো দেখেন, আমরা 2টা ছেলের সঙ্গে চলে গেল। আমরা বাড়ির 2 বৌমা 2টা ছেলের সঙ্গে চলে যাচ্ছি, আমরা এখন ট্রেনে আছি, চলে যাচ্ছি। অধপতনের একটা সীমা আছে মেরে ভাই। একটু দিনকে, আল্লাহকে, আখিরাতকে নিজেরাও বুঝি, বাচ্চা কাচ্চাদের বোঝাতে চেষ্টা করি। স্বামী ছেড়েছে, শ্বশুর শাশুড়ি, মা বাপকে, নিজেদের 2 বৌমারই বাচ্চা। আমরা 2টো ছেলের সঙ্গে চলে যাচ্ছি একসঙ্গে। এই আমাদের অবস্থা। এই জন্যে
আমাদের 1 বছরের বাচ্চাটা দাঁড়িয়ে পেশাব করলে আমাদের মায়েরা দৌড়ে বলে, আব্বু তুমি এটা কি করছো? আব্বু দাঁড়িয়ে পেশাব করলে আল্লাহ নারাজ হবে, দাঁড়িয়ে পেশাব করা যায় না, আল্লাহ রাগ হয়, আমাদের বাড়ির বরকত কেড়ে নেবে বলে। এই বেটি, আল্লাহ তোর এত ইজ্জত দেয় জানিস? তোকে কি বলে? ইমান, এই ইমানওয়ালি বাচ্চি। আর তুই কিনা মাথার কাপড় দিস না, একটা রুমাল মাথায় দে, ঘরেই থাকার বাইরে। ওলামায়ে কেরাম বলছেন, কোনো মা যদি তার বাচ্চাটাকে এতটুকু আদব শেখায়, এতটুকু আদব, ঘরে এবং বাইরে বের হলে 4, 5, 8, 10, 15 বছরের মেয়েটার যদি একটু মাথায় ওড়না দেওয়া শেখায় না, আগামী দিনে এই মা, এই বাচ্চাটা আল্লাহর অলি তৈরি হবে, আল্লাহর অলি। জানেন খবর? আজকের আমাদের মা শিখিয়েছে কোনো বাচ্চার হাতে অথবা মুখে কোন খাবার দিতে গেলে, আব্বু আগে বিসমিল্লাহ বল। এই বেটি, এই কমলা তোকে খাওয়াচ্ছে, আগে বিসমিল্লাহ বল, হাঁ কর, বিসমিল্লাহ বল, শেখায়। কত বড় সর্বনাশ করছেন আপনি এই বাচ্চা বাচ্চির। কত বড় মা! বাপের হিস্সাটা একটু কম, বাচ্চাদের তরবিয়াতে বাপেদের হিস্সাটা অংশ কম, এই 10%, 90 এই বাচ্চার তরবিয়াতের জিম্মেদারি মায়েদের। নবীর সামনে, নবীজির সামনে এক মা তার বাচ্চার মুখে, বাচ্চাটা হাঁ করেছে, বলছে হাঁ কর, হাঁ করেছে, তো একদম মুখের কাছে, আমার দিকে দেখেন, একের মুখের কাছে মা তার হাত নিয়ে গেছে বাচ্চাটাকে খাইয়ে দেবে খানা। হুজুর সাল্লাম বসা ছিল সামনে, খপ করে হাতটা ধরে ফেলেছে ওই মেয়ে ছেলেটা, হুজুর সাল্লাম হাতটা ধরে ফেলেছে। তখনও পর্দার আয়াত নাজিল হয়নি। অনেকে ভাববো, ও হো, তাহলে আমাদের নবী অন্যর বিবির হাত ধরতে পারে, আমরা ধরতে পারি না? না, নবীজির জন্য জায়েজ, আমাদের জন্যে তো তখনও পর্দার আয়াত নাজিল হয়নি, তখনও পর্দার আয়াত নাজিল হয়নি। হাত ধরে ফেলেছেন, স্বাভাবিকভাবে মেয়েটা রেগে যাবে। আমার বাচ্চাটা হাঁ করেছে আর আমি মা খানা তার মুখের কাছে নিয়ে গেছি, আর আপনি তো দয়ার নবী, আপনি হাতটা ধরে ফেললেন, খেতে দিলেন না, রেগে গেছে। এবারে বলছে, বোন তুমি তোমার বাচ্চাকে বিসমিল্লাহ বলতে বলো, তোমার বাচ্চাকে বিসমিল্লাহ বলতে বলো। এখন হাত তো ধরেই আছে, কি করে আর? এবারে মেয়েটা বলল, এ আব্বু বল বিসমিল্লাহ। যখন এই বিসমিল্লাহ বলেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা ছেড়ে দিয়েছে। এবারে খাইয়ে দিল, বাচ্চাটা খাচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরে একটু মুচকি হাসলেন, একটু পরে ওখানেই বসে একটু মুচকি হাসলেন। মেয়ে ছেলেটা জিজ্ঞাসা করলো, আল্লাহ রসুল আপনি মুচকি হাসলেন কেন? বাচ্চাটাকে বিসমিল্লাহ বলে খাওয়ানো হচ্ছে, আপনি মুচকি হাসলেন কেন? হুজুর এবার উম্মতকে বোঝাচ্ছে, আমাদেরকে শোনাচ্ছে, বোন শোনো, তোমার বাচ্চাটা যখন খাবার জন্য মুখটা হাঁ করেছিল না, তো আমি তো নবী, আমি দেখছি শয়তানও সে তার মুখকে তোমার বাচ্চার মুখের সঙ্গে মুখ মিলিয়ে হাঁ করেছে। এইবার এই অবস্থায় তুমি যদি ওকে খাওয়াতে, তো তোমার বাচ্চার সঙ্গে শয়তানও অংশ নিত। আর এই বাচ্চা যখন আস্তে আস্তে বড় হতো, তো দুনিয়াতে যতদিন সে বাঁচত এই শয়তানি আমল করত। আর যখনই তুমি তোমার বাচ্চাকে বিসমিল্লাহ বলতে বললে, বিসমিল্লাহ বলল, শয়তান সঙ্গে সঙ্গে ওখান থেকে মুখ সরিয়ে এত জোরে দৌড়াচ্ছিল, দৌড়াতে গিয়ে কখনো পড়ে যাচ্ছে, ফের উঠে ফের দৌড়াচ্ছে, ফের পড়ে যাচ্ছে, তো ওর ওই দৌড়াতে গিয়ে পড়া, উল্টে পড়ে যাওয়া, আর ফের ওই দেখে আমি মুচকি হাসি হেসেছিলাম। ওর দৌড়াতে গিয়ে পড়ে যাওয়া আর ফের উঠে দৌড়ানো, এই দেখে আমি একটু মুচকি হাসি। দয়ার নবীর চোখ, আইকিউ। যেমন হাদিসে পাকের মধ্যে কি এসছে, বিবাহিত কোনো ছেলে এবং মেয়ে যখন একে অপরের সঙ্গে মিলবে, স্বামী স্ত্রী জায়েজ, এই দোয়াটা যেন অবশ্যই তারা পড়ে। মিলনের আগে যেন এই দোয়াটা, নবীজি বলছে অবশ্যই যেন পড়ে, এই দোয়াটা যেন অবশ্যই পড়ে, না পড়া পর্যন্ত তারা যেন না মেলে। কেন গো আল্লাহ রসুল? বলছে এই দোয়াটা যদি তারা না পড়ে স্বামী স্ত্রী মিলনের আগে, তো শয়তানও তার পুরুষ অঙ্গকে ওতে শেয়ার করাবে। এই ছেলের পুরুষাঙ্গের সঙ্গে শয়তানও তার পুরুষাঙ্গকে অংশ করাবে। তো তার মেয়েটির ভিতরে এবারে এই পুরুষের সঙ্গে শয়তানেরও অংশ যাবে। এই মিলনে যদি তার পেটে বাচ্চা আসে, আর এই বাচ্চা যদি দুনিয়াতে আসে, আর দুনিয়াতে যদি বড় হয়ে মৌত পর্যন্ত চলতে থাকে, আমি নবী কসম দিয়ে বলছি এই বাচ্চা দুনিয়াতে এসে শয়তানি আমল করবে, কারণ তার বাপের মায়ের মিলনের মধ্যে শয়তানও অংশ নিয়েছিল। এই জন্যে আমরা সবাই ভাই একটু দিনটাকে ভালো করে বুঝি। দুনিয়া তো আল্লাহ ইজ্জত, সীমাহীন ইজ্জত রহমত বরকত দেবে, যেখানে যতটা প্রয়োজন হেফাজত করবে। একদিন তো দুনিয়া ছাড়তে হবে, মরণের পরে 8টা জান্নাতের দরজা আল্লাহ আমাদের জন্য খুলে দেবে। চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ বাদে কাল রমজান আসছে, আজ বাদে কাল রমজান। সবাই নিয়ত করি 10 বছরের উপরে আমাদের বাড়ির পুরুষ মেয়ে ছেলে
একজন যিনি কেউ বেরোজাদার না থাকে, ওলামায়ে কেরাম বলেন একটা রোজা যখন নষ্ট করো কমপক্ষে 9 লক্ষ বছর তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কয়টা রোজার জন্যে ভাই? কয়টা? আল্লাহর দয়ার নবী বলতেন দিনের বেলা সুস্থ শরীরে পুরুষ মেয়ে যুবক যুবতী তোমরা যখন কোনো চিড়া মুড়ি বিস্কিট অথবা কোনো কেক ফেক কিছু যদি খাও, ভাত রুটি খাও না, যখন মুখে দাও আমার তখন কলিজাটা ফেটে চিরচির হয়, এ আমার উম্মত মুখে দিস না। ওটা কি মুখে দিচ্ছিস? বলে এটা খানা, চিড়া মুড়ি রুটি ভাত বিস্কিট কেক। না 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 না, তুমি দেখছো খানা, আমি আমার নবুয়তের চোখ দিয়ে দেখে বলছি এটা জাহান্নামের আগুন, এটা জাহান্নামের আগুন দিয়ে পেট ভরাস না। দয়ার নবী বলতেন সুস্থ শরীরে দিনের বেলা যখন কেউ লোকমা কোনো খানা মুখে দেয়, দয়ার নবী বলছেন জাহান্নামের আগুন দিয়ে নিজের পেটকে ভরিয়ে নিল। এই জন্য নিয়ত করি আমাদের বাড়ির 10 বছরের উপরে কেউ যেন বেরোজাদার না থাকে। চিন্তার চেষ্টা করবো ইনশাল্লাহ ভাই, খুব চেষ্টা করি বাচ্চা কাচ্চাদের সুন্নত তরিকায় তরবিয়াত করি। আর মা বোনের আমরাও গিবত শেখায়েত পরনিন্দা পরচর্চা গোনায় কবিরা এত বড় গোনা যে